সবচেয়ে ভালো সেইটাই। ঠিক আছে, যারা নামাজে যাবে নামাজে যান, একটু নামাজ থেকে মানে নামাজ শেষ হইলেই চলে আসেন, একটু আলসেমি করেন না আবার পরে। হুম, ঠিক আছে, যারা নামাজে যাওয়ার তারা নামাজে যান, আর বাদ বাকি যারা কাজ দেখাতে চান দেখান আমাকে। স্যার হেভি খারাপ অবস্থা স্যার, আচ্ছা দেখবেন। দেখি না, দেখি দেখি দেখি, খারাপ অবস্থা তাতে কি, শেয়ার দেন আপনি। দেখতে পাচ্ছেন স্যার? আসতেছে, হ্যাঁ দেখতে পাইছি। জুম করেন, এ- এটা অনেক বেশি খারাপ অবস্থা। জুম করেন, গ্রিন স্ক্রিনটা, এটা তো ইমেজটা যায়নি স্যার, বিশাল বড়। এটা প্রবলেম হয়েছিল স্যার ইয়ার জন্য, হচ্ছে ওই যে কি বলে, কিসের জন্য, হচ্ছে কি জন্য প্রবলেমটা কি জন্য ছিল বলেন? ইয়া স্যার, হচ্ছে ওটা কি, রিফাইন এজের মাধ্যমে আমি করার চেষ্টা করছিলাম হ্যাঁ, কিন্তু হয় নাই। রিফাইন এজেই তো করতে পারবেন, এটা রিফাইন এজেই তো সুন্দরভাবে করা যাবে এটা। মানে অনেক খারাপ হয়েছে স্যার, এটা আমি দেখাতে চাচ্ছিলাম আর ইয়া হচ্ছিল। এই হ্যাঁ, ছবির রেজুলেশন অনেক বড় স্যার, আমার কম্পিউটার মানে হ্যাং বিশাল হয়ে বড়, যায়। হ্যাঁ সেটা, এই ছবিটার বিরাট বড় সাইজ। তারপর আরেকটা দেখাবো স্যার। আচ্ছা হ্যাঁ দেখি, ক্যাকটাস, ক্যাকটাসটা এত সাদা করে ফেলছেন কেন কোনটা ব্যাকগ্রাউন্ডটা? স্যার? এটার কালারটা, কালার মনে হয় পাল্টাইছেন কিছু, ব্রাইটনেস বাড়াইছেন ক্যাকটাসের হ্যাঁ ছবিটার? একটু মূল একটু ছবি, স্যার। না 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 না, ছবির ব্রাইটনেস বাড়ানো যাবে না। ওইটা করলে আপনারা কি ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট তখন বলবে যে আপনি এইটা ছবির সাইজ তুমি বাড়াই দিছো কেন, মানে ছবির ব্রাইটনেসটা কেন বাড়াই দিছো, এটা করা যাবে না। ক্যাকটাস ঠিক করছি আছে, কিনা ক্যাকটাস খেয়াল ঠিক নাই। আছে কিন্তু, আচ্ছা মেইন ছবিটা দেখি তো স্যার। না না না, অবশ্যই আছে, এটা অবশ্যই চেঞ্জিং আছে, চেঞ্জিং আছে, একবারে নিচেরটা দেন, একবারে নিচের, অবশ্যই চেঞ্জিং আছে ছবির ব্রাইটনেসে। আমার কাছে লাগতেছে যে চেঞ্জিং আছে এইটাতে। বোধহয় স্যার একটু বোধহয়। আচ্ছা তারপরেরটা এটা আমি স্যার, এটাও তো আমি ভালো নিজেই হয়নি। দেখি, হ্যাঁ চেঞ্জিং অনেক আছে এই জায়গায়। তারপরে, না এই এটা যে এটা হয়েছে যতটুকু যথেষ্ট। জুম করেন একটু, মূল ছবিটা দেখি আমরা। ফিল কালারটা বন্ধ করেন, হ্যাঁ মূল ছবি, এখন হচ্ছে মাস্কিংটা অন করেন দেখি, মাস্কিং ছবিটা, হুম, মূল ছবিটা অফ করেন। হ্যাঁ করছি এটা স্যার। আছে, যথেষ্ট আছে, যথেষ্ট ভালো আছে, কিন্তু এই যে কালার যে জায়গায় এই যে কালো কালো হয়ে গেছে, এইটা কিন্তু চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করবেন কিভাবে বলেন? আমি দেখাইছি এটা কিন্তু স্যার, মেলাবার। হ্যাঁ স্যার, ওই যে ফ্লোটা ইয়া করে ওভারলে ব্যবহার করে আমরা ফ্লো কালার। কমাবেন, ওভারলি করবেন, এবং সেটার উপরে স্যার হচ্ছে, এখানে কি হচ্ছে কালার একটু ইয়া করার জন্য ডস টুল বা এগুলা একটু হিলিং মানে ইয়াটা বেশি করার জন্য করতে পারি কি স্যার? সেইটা যে কোনো কিছু ব্যবহার করে আপনি করতে পারেন, আপনার কাজের না বিষয় সেটা হচ্ছে কি যে করবো আর কাজটা। কি না? হ্যাঁ সেটা করতে পারেন, অবশ্যই করতে পারেন, না করার কিছু নাই, করবেন তো অবশ্যই। আপনি হচ্ছে কমপ্লিট একটা কাজ দিবেন ক্লায়েন্টকে, সেটার জন্য আপনার যা যা দরকার সবই করতে পারেন, কোনো বিষয় না, কিন্তু এই জিনিসটা ভালো হয় নাই। এই তো অন্যটা স্যার, ভালো হইলে এটা কিন্তু ভালো হয় নাই, এটা ভালো হয় নাই। এটা পারাপারি করে করেন না নাকি? পারাপারি করা যাবে না, এটা একটু এইটা যদি ভালোভাবে করেন, এটা অনায়াসে খুব ভালো কাজ করা যায়, এটা প্রতিটা বের করা যায়। আমি করে রাখছি অবশ্য, সেটা আজকে একটু দেখাবো। এটা আর একটু মনোযোগী হওয়া লাগবে, এজ রিফাইনিং এ একটু ভালো করা লাগবে, এজ রিফাইনিং। এখন যদি ধরেন এই যে এইটাই যেটাই করছেন, এই যে সরে গেছে কেন, হ্যাঁ স্যার। মাস্কিং সরে গেছে নাকি, জুম করেন তো একটু দেখি আমি, এই তো স্যার। ছবিটা জুম করেন। আরো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি হচ্ছে, আমি এখন দেখাই, ইসে ক্লিক করেন, মাস্কটাতে ক্লিক করেন, মাস্কিং যেটা, লেয়ার হ্যাঁ মাস্ক স্যার। যেটা, লেয়ার মাস্কিং, হ্যাঁ ওই লেয়ার মাস্কিং এ ডাবল ক্লিক করেন। হ্যাঁ এই যে দেখেন, মাস্ক এজ, হ্যাঁ। এটাতেই করেন, ক্লিক করেন। হ্যাঁ জি এই যে স্যার। সাইডটাতে দেখেন কি অবস্থাটা, সাইডটাতে কিন্তু লাল লাল, হয়ে হ্যাঁ। গেছে, এই যে কালো 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 একটা অংশ চলে গেছে। আপনি হ্যাঁ এই হচ্ছে যে। এই যে উপর থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা বাদ দেন, উপর থেকে এই যে উপরে, হ্যাঁ ক্লিক করেন, ওইটাতে দেখেন কয়েকটা অপশন পাবেন, ট্রান্সপারেন্ট করেন, হ্যাঁ রাইট ঠিক আছে। এখন হচ্ছে এইটা থেকে তো আপনি করতে পারবেন, স্মুথনেস হালকা একটু বাড়ান, সামান্য,
স্মুথনেসটা বাড়াতে থাকেন, দেখেন কি আসে। 2%। সময় লাগবে। হ্যাঁ, রিফাইন হতে সময় লাগবে। 2% থেকে বাড়ান, একটু বাড়ান। হ্যাঁ, স্মুথনেসটা বাড়ান। এখন দেখেন আস্তে আস্তে হচ্ছে আর কি। তারপর হচ্ছে ফেদার একটু বাড়ান, এই জায়গা থেকে, ইমেজ থেকে ফেদার বাড়ান, ফেদার বাড়াতে থাকেন, ফেদার বাড়ান। খুব বেশি বাড়ানো যাবে না, খুব বেশি বাড়াইলে হয়েছে কিন্তু হারাই স্যার। যাবে। খুব বেশি বাড়াইলে 2.4 হারাই যাবে তো। স্মুথ হয়ে গেছে। স্মুথটা বেশি হয়ে গেছে, স্মুথনেস কমান। স্মুথনেস খুব বেশি না, 2-3 এরকম। আপ রিয়েল টাইম দেখা যাচ্ছে না তো স্যার, ওই জন্য মানে একটু হচ্ছে, আপনি কোন- রিয়েল টাইম দেখতে পাচ্ছেন না, একটু ডিলে করতেছে, আমার নেট খারাপ তো। হ্যাঁ, হোক, সমস্যা নাই। 3 দেন, আমি 3 দেখতে পাচ্ছি লেখাটা। হ্যাঁ, তো এখন হচ্ছে 3ই এখন। আছে। আর হ্যাঁ, ফেদার আছে 1.2%। হ্যাঁ, এখন হচ্ছে এই যে শিফট এজ যে স্লাইডারটা, হ্যাঁ, আর সেটা শিফট হচ্ছে এইচ। 3%, -3 করেন, -3, ওকে, -3, -3 করছি এতটুকু স্যার। করেন। করছেন? হ্যাঁ স্যার। এখন হচ্ছে এই ওই হ্যান্ড টুল নাই, সিলেকশন টুলটা সিলেক্ট করে রাখেন নিচের থেকে। সিলেকশন টুলটা সিলেক্ট করেন। হ্যাঁ, করছি স্যার। সেটাই আছে। থাক, এটা থাক, থাক, এটা থাক, কিছু করতে হবে না এই জায়গা থেকে। এখন হচ্ছে কন্ট্রাস্টটা একটু বাড়ান, ফেদার আরো বাড়াইতে হবে। ফেদারটা বাড়ান তো দেখি কি হয়, দেখেন। ফেদারটা বাড়ান, বেশি বাড়ান। 2 দিলাম স্যার, 2 পিক্সেল। 2 পিক্সেল। আর হচ্ছে কন্ট্রাস্ট এখন একটু বাড়ান। এটা সিলেকশন থাকলে হবে না, সিলেক্ট হয়ে আছে কেন আপনার? কন্ট্রাস্টটা হালকা একটু বাড়ান, দেখেন কি হয়। কন্ট্রাস্ট হচ্ছে 8% দিছি স্যার। 8%, কি 8% সব এজ চলে আসছে আপনার যে মোটামুটি স্যার। অবজেক্টটা, যেটা মোটামুটি আসছে। এখন হচ্ছে রেডিয়াসটা দেখেন, রেডিয়াসটা চেঞ্জ করেন। বাড়াবো রেডিয়াস যেটা হালকা। 0 আছে ওইটা একটু বাড়ান, হালকা বাড়ান, 1 বাড়ান। 1 যথেষ্ট স্যার, বেশি দিলে মনে হচ্ছে হারায় যাবে। আর একটু বাড়ান, না হারাবে না, এটা তো আসবে আরো। বাড়ান দেখি, দেখেন, বাড়ান কমান এগুলা করতে থাকেন, তাহলে তো হ্যাঁ বুঝতে হ্যাঁ পারবেন। স্যার, হ্যাঁ। আরো বাড়ান, দেখি কি হয়। হ্যাঁ, থাক এইটুক, দেখেন কি হয়। এই তো স্যার, এটাই। আমি এখনো রিয়েলটা দেখতে পাই নাই, এটা সময় লাগতেছে 3.3 আসতে। দেয়া আছে স্যার, 3.3। হ্যাঁ, সেটা এখনো আমার এই জায়গায় রিয়েলটা আসে নাই। এখন নেটও হচ্ছে তো ভালো না। কন্ট্রাস্ট কমানো লাগবে, আপনার কন্ট্রাস্ট কমানো লাগবে। আচ্ছা, এইভাবে দেখে আসলে বুঝাইতে পারতেছি না। আপনি হচ্ছে ক্যান্সেল করেন দেখি। আর কি করছেন এটা দেখি, আর এটা কি ক্যান্সেলই করে দিব? হ্যাঁ, ওকে ক্যান্সেল। করে দিই স্যার। আচ্ছা, ওকে করেন, করেন, ওকে করেন। অনেকটা বেটার হয়েছে স্যার, অনেক সুন্দর হয়েছে। অনেক বেটার হয় না, এটা হারাই গেছে আরো। কিন্তু স্যার ওই যে স্মুথনেস এর কারণে এটা হারায় গেছে। স্মুথনেসটা আছে, স্মুথনেসটা আসবে এইভাবে, স্মুথ করতে হবে এইভাবে, রিফাইন এর মাধ্যমে, মানে স্মুথনেস এর কারণে মার্কস এজ, বোধহয় হারায় গেছে স্যার। সেটাই স্যার মার্কস। 3 নাম্বার। দেখি। এটা তো অনেক ভালো আসার কথা, এটা তো ভালো আসে নাই কেন? আর ব্লু ব্যবহার করবেন না, ব্লু কালার না। এমনিতেই স্যার আমি ব্যাক দেখার চ্যানেল জন্য। হচ্ছে ব্ল্যাক টেক, এইসব ব্যবহার করবেন, অথবা অন্য কোনো ব্যবহার করবেন। ব্ল্যাকে ক্লিয়ারলি বোঝা যায়। জুম করেন আরো। আছে, ভালোই আছে, কিন্তু ওই যে স্মুথনেসটা এখন আপনারা করতে পারবেন এইভাবে, আমি আজকে যে টেকনিকটা দেখালাম এইটাই, আচ্ছা এভাবে স্যার। স্মুথনেসটা করতে পারবেন। আচ্ছা, এখান থেকে মাস্কে থেকে আমরা করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, মাঝখান থেকে আপনারা ক্লিক করে এই স্মুথনেসটা এই জায়গা থেকে চেঞ্জ করতে পারেন। আচ্ছা স্যার, তারপরেরটা দেখাই স্যার। হুম এটা তো এটা দেখলামই, এটা তো দেখলামই একবার। এটা দেখেননি ও, স্যার? দেখি নাই। কিন্তু এটা তো চুল হারাই গেছে সব, যেগুলা মানে চুলটা সিলেক্ট করব সেইগুলাই তো নাই। বেশি লেভেল ব্যবহার করছি তো স্যার, ওই জন্য। সূক্ষ্ম সূক্ষ্ম চুলগুলো আনতে হবে এটা থেকে, এটা থেকে সূক্ষ্ম চুল আনতে হবে। এটা সরিয়ে গেছে কেন? ওটা লে- ব্যাকগ্রাউন্ড।
লেয়ার গুলা সরানো যাবে না, নিচের যে লেয়ার থাকবে এগুলো প্রয়োজনে লক রাখবেন, লক করে রাখবেন। হ্যাঁ স্যার, ব্যাকগ্রাউন্ড লেয়ার হয়তো বা একটু সরে গেছে। হ্যাঁ, ওইগুলো একটু লক করে রাখবেন, লক করে রাখলেই। এটা কেমন হয়েছে স্যার? জুম করেন দেখি। এইটা তো অনেক সহজেই হয়, কারণ এইটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড কালার সাদা, তো সাদা ভিন্ন। কালো, অনায়াসেই হয়, অনায়াসে করা যায় এই টাইপের ইমেজ। তারপরে এই সাইডে ব্লার ছিল তো ওই জন্যই হ্যাঁ, কিছু ব্লার ছিল, ব্লার গুলা হালকা একটু বের করে রাখবেন ওই জায়গা থেকে। এগুলোর জন্য ব্রাশ বের বানানো যায়, হেয়ার ব্রাশ বানানো যায়, কিন্তু হ্যাঁ। হেয়ার ব্রাশ আপনারা তো মাউসের মাধ্যমে ব্যবহার করতে পারবেন না, যার জন্য হেয়ার ব্রাশটা আমি দেখাই নাই। হেয়ার ব্রাশ বানানো যায় একবারে, চুল যেরকম হুবহু এরকম কপি করা যায় চুল, ব্রাশ আকারে, কিন্তু সেটা তো এটা খুবই করতে বাজে পারবেন না। হয়েছে স্যার। এইটার ব্যাকগ্রাউন্ডটা দেখি, জুম করেন, পিছ দিকে জুম করেন, জুম করেন, জুম 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 জুম, পিছ দিকের চুলগুলা দেখি একটু। হ্যাঁ, এটার চুল তো অনেক ভালো আছে, কিন্তু সেটা কিন্তু তো স্যার মাস্কিং। হুম। ওই যে ভিতরের যে অংশগুলা ওগুলা হচ্ছে যাচ্ছিল না। ভিতরে অংশ যাবে, এটা হচ্ছে ওই যে এখন যে পদ্ধতি দেখালাম ওই পদ্ধতিতে করবেন, দেখবেন ভিতরে অংশ চলে যাবে এইভাবে, ক্লিয়ারলি ভিতরে চলে বেশ যাবে আর কিছু কি। ভিতরে বেশ কিছু জায়গায় যে ইয়াগুলা ছিল ওগুলাই হ্যাঁ, হচ্ছে। সাদা সাদা যে অংশ আছে, সাদা অংশগুলা থাকবে কিছু, সব চেঞ্জ করতে পারবে না, সেইগুলাতে এইগুলাতে কালার পেইন্ট করতে হবে আপনার। এই যে ওই ওই হেয়ারের যে কালারটা ওভারলে আছে, কমা ইয়ে করে। ওভারলি করে, রাইট, ওভারলি করে এইটার উপরে হচ্ছে একটা নিয়ে নিবেন, ওই মাস্কিং লেয়ার লেয়ার, নিয়ে নিবেন, মাস্কিং যেটা লেয়ার। ক্লিপ মাস্ক, হ্যাঁ, ক্লিপ মাস্ক করে সেই জায়গায় ওটা ক্লিপ দিয়ে আমরা মাস্কটা কালার কপি দিবেন। করে দিব। হ্যাঁ। ক্লিপ মাস্কটা কালার করবেন কিন্তু অবশ্যই, হ্যাঁ। ক্লিপ মাস্কের যে মুড আছে সেই মুডটা কালার করে নিবেন। আচ্ছা। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, অন্য একটা দেখি আবার কি। এই তো 8টাই ও ছিল স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি মেলা কাজ করছেন, আচ্ছা মেলা স্যার। ধন্যবাদ। এক ভালো বস্তা, হয়নি তো স্যার। ভালো হোক খারাপ হোক সেটা না, এক বস্তা ধন্যবাদ। আচ্ছা কাজই স্যার। তো কেউ, কাজই তো কেউ দেখাইতে চায় না। সবাই কি আসছেন আপনারা এই স্যার আমি ইসের? দেখাই। হ্যাঁ, অবশ্যই। স্যার এখানে ইউজার লেখা আছে, এটা আসলে কি? কোনটা? স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি নুরুল, কিন্তু অবস্থা বেশি খারাপ হয়ে গেছে, এত ইগুলা হারাই গেছে, আমরা যেইটা দরকার সেটা বেশি হারাই গেছে। আপনার ই সিলেকশনটা দেখি তো, চ্যানেল গুলা দেখি, কালার চ্যানেল। হ্যাঁ, লাস্টের চ্যানেলটা সিলেক্ট করেন। হ্যাঁ, এটা বেশি হারাই গেছে তো, এত হারাই গেলে হবে না। আপনি হচ্ছে রেড চ্যানেলটা ব্যবহার করছেন মনে হয়, নাকি ব্লু চ্যানেল? না, ব্লু স্যার। ব্লুটা কেন করছেন? এটা তো রেড হবে মনে হয়। দেখেন তো চ্যানেল গুলায় ক্লিক করেন একবারে। হ্যাঁ, সেটাতে, এটাতে রেড থেকে তো রেড চ্যানেলটা ভালো কাজ করবে, ব্লু করার কথা না, ব্লু গ্রিন করবে না, এই জন্যই যে ব্লু চ্যানেল হচ্ছে এই জায়গায়, যেহেতু গ্রিন কালার আছে, গ্রিনের মধ্যে ব্লু থাকে, ইয়েলো থাকে, আর হচ্ছে ব্লু ইয়েলো মিলেই গ্রিন হয়, যার জন্য আপনার রেড চ্যানেল, এই জায়গায় রেড কালারটা খুব একটা নাই, রেড আছে শুধু টবের মধ্যে, তাছাড়া রেড নাই। এখন টবে রেড থাকার জন্য এরকম হয়েছে আর কি। রেড চ্যানেল যদি সিলেক্ট করে করতেন তাহলে এটা সমস্যা ছিল, এটা অনায়াসে করতে পারতেন। অন্যগুলা দেখি, ক্যাকটাস, জুম করেন কিনারটা। এইটা কিছুটা হয়েছে, কিন্তু এই যে শার্পনেস লাগবে আরো, জি শার্প স্যার, ওই যে করবেন স্মুথ হচ্ছে। করতে হবে স্যার। হ্যাঁ, স্মুথ করতে হবে। আমরা যে মাস্কিং করব এই ধরনের সিলেক্ট করব যে হেয়ার অথবা ক্রিটিক্যাল যে অবজেক্ট আছে যেগুলা, সেগুলা যে সরাই নিব, কাট করব অথবা আলাদা করব, সেটা করার জন্য আমরা যে কোনো টুল ব্যবহার করব, প্রয়োজনে ইরেজার করব, প্রয়োজনে ব্যাকগ্রাউন্ড রিমুভ টুল ইউজ করব, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ব্যবহার করব, প্রয়োজনে হচ্ছে কুইক সিলেকশন টুল ব্যবহার করব। আমাদের সেটাই করছি স্যার আমি। আমাদের মানে যেইটা দরকার সেইটাই করব। ঠিক আছে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে শুধু এইটাতে মাস্কিং করতে হবে যে অথবা। ছবি যেটা চাই তাই না রাইট স্যার? রাইট রাইট, যে ছবিতে যেটা চাই আপনারা সেইটাই করবেন। ঠিক আছে, যে ছবিতে যে যেটা ডিমান্ড করে সেটাই করবেন। ক্যাকটাসটাও, ক্যাকটাসটাও অনেক, এইটাও অনেকটা ভালো আছে, কিন্তু তারপরেও কিনারের কাটাগুলা একটু শার্প করা লাগবে, অনেক বেশি শার্প আনা লাগবে।
হুম, কিনার দিকে যে কাটা আছে, কাটাগুলো অনেক বেশি শার্প আনতে হবে। ঠিক আছে। ঠিক আছে, তারপরে এটা অনেক ভালো হয়েছে। ও মা, এটা কি করছেন আপনি? এ, ফর্সা করে দিচ্ছেন কেন? এত এত ফর্সা করা যাবে না, কিছুই করা যাবে না। মূল যে ইমেজ থাকবে সেটাকেই ওইভাবে রাখবেন। কিন্তু আচ্ছা আমি আমি আপনাদের দেখাইছি যে একটু ব্রাইটনেস বাড়াই নেবেন, সেটা আপনাদের দেখানোর সুবিধার্থে। কিন্তু ক্লায়েন্টকে যদি এই কাজ দেন, সে কি নিবে? নিবে না। ক্লায়েন্ট হচ্ছে তাকে সে যে ইমেজটা দিবে সেই ইমেজটাই ব্যবহার করতে হবে আপনার। এক্স্যাক্টলি যে ইমেজটা থাকবে সেই ইমেজটাই ব্যবহার করেন। কালো লেয়ার টপ করেন, কালো ব্ল্যাক লেয়ার টপ করেন। এইটা তো আপনি মূল ছবিটাকেই মনে হয় ব্রাইটনেস বাড়াই জি দিচ্ছেন। স্যার, ব্রাইট বাড়াইছি স্যার। না না, ব্রাইট করবেন না, সেটা এইভাবে করবেন না। এইভাবে করলে তো হবে না, ক্লায়েন্ট তো নিতে চাইবে না এটা। ছবি যদি ফ্রাই মানে জ্বলে গেছে এরকম যদি হয় তাহলে নিতে চাইবে না। অন্যটা দেখি। উম, এটা চুলে স্যার এইটা একটু সমস্যা হয়েছে স্যার। আচ্ছা, ই করেন তো দেখি, ওই ব্যাকগ্রাউন্ড থেকে কালো লেয়ারটা অফ করেন। এই জায়গায় কিন্তু ঠিকই বোঝা যায় যে ঠিক আছে যখন এইটা দেন। না, ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক লেয়ার ছিল আপনার তো। আপনার মনে হয় নিচে আরেকটা লেয়ার অন করা আছে, নিচে দেখেন মেইন লেয়ারটা অন করা আছে। মেইন যে হ্যাঁ, লেয়ার। এইগুলা এইগুলা সব অফ করেন। রাইট। হ্যাঁ, এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেন ওইভাবে। হ্যাঁ, এইটাতে হচ্ছে এই যে চুল অনেক হারাই গেছে, চুল আরো থাকবে এই জায়গায়। আর হচ্ছে ওই যে ফ্রাইং বলে, যেটা ফ্রাইং যেটা আছে, ফ্রাইং ভাবটা একটু বেশি আছে। ফ্রাইং ভাবটা একটু চেঞ্জ করা লাগবে এটা। সেটা করার জন্য আমরা হচ্ছে একটা উপরে লেয়ার নিব, মাস্ক করা যে লেয়ারটা আছে তার উপরে একটা সাদা লেয়ার নিব, ব্ল্যাঙ্ক লেয়ার। হ্যাঁ, ওই জায়গা থেকে লেয়ার নিব, এটাকে হচ্ছে ক্লিপ মাস্ক করব। ওইটা না, ক্লিপ মাস্ক। ক্লিপ মাস্ক করব। তারপর হচ্ছে এই জায়গায় মুড চ্যানেলটা পাল্টাবো, কালার, কালার, একবারে কালার, লাস্টে কালার। কালার থেকে ব্রাশ তারপর নিয়ে হচ্ছে ব্রাশ ব্যবহার করব, ব্রাশ থেকে ওভারলে, আমরা হচ্ছে ওভারলে। ওভারলি, রাইট, ওভারলি। ওভারলি করে সেইটাতে একটা সফট ব্রাশ নিব। না 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 না, হ্যাঁ হ্যাঁ, সফট ব্রাশ নিব, সফট ব্রাশ, খুবই সফট। ফ্লো হবে 15 থেকে 20% দেন, 15 থেকে 20 এর মধ্যেই আর কি, 20 স্যার রাখেন। হ্যাঁ, এখন হচ্ছে কালার পিক করেন ওই জায়গা থেকে, যে জায়গা থেকে পিক করতে চান কালার, যে জায়গায় জুম ঠিক করে নেন, ঠিক করবেন সেই জায়গা থেকে কালার পিক করেন। একটু জুম করে নেন ভাই। একটু জুম করে নেবেন। তারপর হচ্ছে পেইন্ট করবেন এই জায়গায়, তাতেই হয়ে যাবে। চেঞ্জ হবে, এই জায়গা থেকে চেঞ্জ হতে থাকবে, এই যে কালার চেঞ্জ হচ্ছে কিছুটা। এটা সব জায়গায় মানে একটা কালার সিলেক্ট করে সব জায়গায় পেইন্ট করবেন তা কিন্তু না। ওই যে দেখেন লাল লাল হয়ে গেছে, সেই জন্য যে চুলটার যে জায়গায় কালার পাল্টাবেন সেইটা থেকে কালার পাল্টাবেন। আর একটা জিনিস দেখাবো, যখন ড্রপার টুলটা সিলেক্ট করবেন। স্যার। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে একটু দেখাই নেই, স্টপ শেয়ারিং দিলাম, আমি হচ্ছে আমারটা একটু দেখাই। ফটোশপ আমার। আর মেয়েদের কি খবর? প্রত্যাশা, জরিনা, মুনিরা, নিপুণ, রথি, স্যার, তারপর হচ্ছে বর্ণা, বৃষ্টি, সবগুলার নাম স্যার, মনে হয় বলছি। আরো একজন বাদ থাকে, কে যেন হ্যালো। আছে। হ্যাঁ 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 স্যার। স্যার হচ্ছে আমাদের সিনিয়র আপুরা কি একটু আমাদের দেখাবেন, আমরা কি শিখবো বলেন? সিনিয়র আপুরা, একটু আমাদের। সিনিয়র আপুরা হচ্ছে একবারেই নতুন, তারা হচ্ছে কেবল শুরু করে, মানে তারা আপনারা আসার আগে তারা মাত্র 14টা ক্লাস করছে। 14টা স্যার, আমরা হ্যাঁ, 4টা 5টা করলাম। আপনারা 4টা 5টা, সেটা হইতেছে আপনারা আগে থেকেই শিখে আসছেন, সেই জন্য আপনারা পারতেছেন। না স্যার, সিনিয়র আপুদের দেখলে আমাদের একটু ইয়া হতো, বুঝতে পারতাম ভালোভাবে আরো। সিনিয়র আপুরা ভালো করবে, চিন্তার কোনো কারণ নাই। দেবো? হ্যাঁ জরিনা, জি স্যার, কি অবস্থা কাজের? স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ দিয়ে দেন।
জুম করেন একটু এটা। ও আমি জুম করতেছি আমারটা। জুম করেন, কিনার থেকে দেখান, কর্নার দেখতে চাই আমি, মানে যেগুলা সিলেক্ট করা। হ্যাঁ জরিনা ভালো হয়েছে, কাজ ভালো হয়েছে, কিন্তু কিছু অংশ এই যে দেখেন অলরেডি আছে। বাঁ দিকটাতে যান, বাঁ দিকে, ছবির বাঁ দিকটাতে, ছবির বাঁ দিকে, হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় দেখেন, ওই যে কালো হালকা একটা দেখা যায়। হ্যাঁ স্যার স্যার। হচ্ছে এগুলা তো মুছতে হবে। স্যার হ্যাঁ সাইডে কি ওটা কি ব্যাকগ্রাউন্ড সলিড কালার না ওটা ওখানে মোছা হয়নি তাই। ওই জায়গায় হচ্ছে আপনি মাস্কিংটা অফ করে দিছেন কেন জরিনা? মাস্কিং কই আপনার? স্যার এখানে মাস্ক স্মার্ট অফ অবজেক্ট করছে করে আমার, নাই, এটা কনভার্ট করছি। কনভার্ট করছে। কনভার্ট করা তো, কনভার্ট আগেই করবেন না, এটা পরে করবেন। কনভার্ট হচ্ছে ফাইনালে, এখন যেহেতু আমি দেখতে চাই সেই জন্য হচ্ছে যে কোনো সময় এটাই করবেন। এটা কনভার্ট করেন, ওই যে ই করেন রাইট, ওই জায়গায় ডাবল ক্লিক করেন, ওই যে ছোট্ট চিহ্ন যেটা, হ্যাঁ 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 ডাবল ক্লিক এখানে করেন। স্যার হ্যাঁ হ্যাঁ করেন, ওকে করেন দেখি। হ্যাঁ স্যার এই যে মাস্কিং আছে সেই জায়গায়, সেইটা হচ্ছে এই যে দেখেন আমি যেটার কথা বলছি সেইটাই স্যার বোঝার জন্য। হালকা কালো এই দাগটা আসছে সাইড দিয়ে। এই যে বাঁ দিকটাতে রীতিমতো কালো রয়ে গেছে, এই কালো তো থাকবে না এটার মধ্যে, এই ক্যাকটাসে তো এরকম হয় না। আচ্ছা এইটা না হয়ে গেল, এটা বাদ দেন, আর দেখি অন্যগুলা দেখি, অন্যগুলা দেখি। স্যার এটাতে আমি একদম পারি নাই। হ্যাঁ এটা একটু কঠিন এইটা। অনেক আহ, চেষ্টা করছি, এটা নিয়ে আমি মিনিমাম 1 ঘন্টা ট্রাই করছি কিন্তু পারি নাই স্যার। মাত্র 1 ঘন্টা? কি সর্বনাশ! স্যার এই ছবিতে শুধু। আমি তো ভাবছি যে একদিন চেষ্টা করছেন, এটা একদিন চেষ্টা করার কথা না তো। স্যার, আপনি তো জানেন আমি তো আমার বাসায় একটু কাজ, আপনি তো হ্যাঁ আপনাকে হ্যাঁ তো হ্যাঁ 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 হ্যাঁ, না ঠিক আছে, আমি চেষ্টা, রাজি করছি এটা। চেষ্টা করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, সবগুলা যা যা যেভাবে সময় যেটাতে দেওয়া যায় যতটুকু সেইটা দিয়েই স্যার চেষ্টা এই যে করেন। এখানে হচ্ছে আপনার গ্রিন কালার আছে, আজকে যেভাবে দেখালেন সেটা এইভাবেই তো করতে হবে তাই না স্যার? আজকে হুম যে হুম 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 হুম, আজকে যেভাবে দেখাইছি মাঝখানে গ্রিন রয়ে গেছে, সেটা হচ্ছে আপনাকে ওই জায়গায় ব্রাশ টুল দিয়ে সাদা, মাস্কিং থাকা অবস্থায় সাদা করে সেইটাতে সাদা ব্রাশ দিয়ে পেইন্ট করতে হবে হালকা, খুবই হালকা। সেটা হচ্ছে ব্রাশের টলারেন্স, ফ্লোয়িং হবে হচ্ছে মানে 18 থেকে 25-এর মধ্যে, ঠিক আছে? 18 থেকে জি স্যার। 25-এর মধ্যে ওইটা করবেন আর কি। হ্যাঁ অন্যটা দেখি, জুম করেন। ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ আছে ওইটা বাদ দেন, ওইটা অফ করেন, নিচের ইমেজটা। ও ওইটা সব সরাই ফেলছেন? স্যার কনভার্ট করছি, আপনি কনভার্ট করতে বলছিলেন তো। হ্যাঁ কনভার্ট করতে, কনভার্ট আগে করলেই হবে না, এটা সবগুলোরই পরে। করতে হবে। এটা আমাকে দেখানোর আগে কনভার্ট করবেন না, পরে করবেন। আচ্ছা স্যার, সরি। ঠিক আছে ঠিক আছে, অন্যটা দেখি। হ্যাঁ অনেকটা ভালো জরিনা, চেষ্টা করতে থাকেন, কারণ আপনার তো আপনি বলছেনই, সেই জন্য আর কি আপনাকে ওইভাবে বলতেছি না। ব্যাকগ্রাউন্ড সাদা না, একবারে কালো দেন, 100% ব্ল্যাক করেন তো ব্যাকগ্রাউন্ডটা, ক্লিক করেন, ডাবল ক্লিক, হ্যাঁ ব্ল্যাক করে দেন দেখি একটু, ওকে করেন। জুম করেন একটু, এই যে ফ্রাইং ব্যাপারটা আছে, এইটা যদি আমরা আমরা কোনো একটা ছবিতে ব্যাকগ্রাউন্ডে যদি অন্য যে কোনো কালার ব্যবহার করি, সলিড কালার অথবা সিঙ্গেল কোনো টেক্সচার কালার ব্যবহার করি, তখন দেখবেন যে এর মধ্যে আছে, মানে সেইটা তখন এটা মাল্টিপ্লাই করে দিলে সিঙ্গেল কালারে, তখন দেখবেন যে এটা আর ধরা পড়তেছে না, ঠিক আছে? হ্যাঁ স্যার, আপনি যখন আজকে বললেন তখন মাল্টিপ্লাই করলে এটা ঠিক হয়ে যাবে, বুঝতে হ্যাঁ পারছি। সেটাই আর কি, ওইটা ওইটা থাকে আর কি। ঠিক আছে অন্যগুলা দেখি। ব্যাকগ্রাউন্ড কালার দেন, ব্যাকগ্রাউন্ড কালার দেন, তো ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালারটা অন করেন, ব্যাকগ্রাউন্ড কালার চ্যানেল অন করেন। এটা একটু ডার্ক কালার ব্যবহার করেন, ডার্ক ডিপ কালার। হুম, হ্যাঁ এটা অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে।
কিন্তু বাঁ দিকটাতে কাঁধের উপরে দেখি, কাঁধ কাঁধ, বাঁ দিকে কাঁধ, বাঁ কাঁধে। আরো জুম 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 করেন। হ্যাঁ, এই যে দেখেন ভিতরে কিছু হালকা হালকা কালার আছে, সেটা এখনই মুছান তো আমার সামনে, সেটা এখনই মুছান, আমার সামনে মুছান। না, এটা এইভাবে করতে হবে না, আপনি লেয়ারে যান, লেয়ারে যান, লেয়ারে গিয়ে ব্যাকগ্রাউন্ড থাক, ওইটা থাক, থাক থাক। আপনার তো ছবিটা সিলেক্ট করেন, আপনার তো মাস্কিং আগেই তো করে ফেলছেন, মাস্কিং তো শেষ করে ফেলছেন, মাস্কিং তো নাই। না স্যার। এখন তো কিভাবে সম্ভব তাহলে? এখন তো হবে না। যাই হোক, মাস্কিং রাখবেন, ব্যাকগ্রাউন্ডটা মাস্কিং থাকা অবস্থায় মাস্ক সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে অথবা এই জায়গায় এই যে ছবিটা আছে, যেটা কাটিং করা, মানে যেটা করা ছবিটা, ওইটা সিলেক্ট করেন, ক্লিক করেন। হ্যাঁ, না 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 না, এটা না, এই জায়গা থেকে না, ক্যান্সেল। এইটাতে হচ্ছে কন্ট্রোল চেপে ক্লিক করেন, কন্ট্রোল চেপে, কন্ট্রোল চেপে ক্লিক করেন, থাম্বনেইলে সিলেক্ট হবে। হ্যাঁ, এখন হচ্ছে দেন, লেয়ার মাস্ক দেন, এই যে লেয়ার মাস্ক অপশনটা অন করেন, লেয়ার মাস্ক করেন। হচ্ছে না? না স্যার। হ্যাঁ, হবে না, কারণ আপনার মাস্কিং একটা অলরেডি দেওয়াই আছে, ওইটা আপনাকে মুছতে হবে। কন্ট্রোল ডি সিলেক্ট, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। ডিসিলেক্ট করে আপনি হচ্ছে ডিলিট লেয়ার মাস্ক, এটা মুছে দেন। ওরে সর্বনাশ, ভেক্টর মাস্ক কোত্থেকে আনছে, হাই হাই হাই। আগেই মার্কস দেওয়া যাবে না, সিলেক্ট করতে হবে। আমি কি মার্কস করব? আমার তো কিছু করার নাই, আমার তো সিলেক্ট করতে হবে, এই জন্য সিলেক্ট করে নেন। অথবা সহজ পদ্ধতি আছে আরেকটা। আচ্ছা হইলো, হ্যাঁ, এখন হচ্ছে আমরা মাস্ক সিলেক্ট করা আছে, আমরা জুম করি, জুম করতে থাকি, জুম করেন। ব্যাকগ্রাউন্ড থাক, ব্যাকগ্রাউন্ড থাক, ব্যাকগ্রাউন্ড থাক, ব্যাকগ্রাউন্ড কালার থাক ওটা। হ্যাঁ, জুম করতে থাকি, আমরা জুম করি, বাঁ দিকটাতে যান, বাঁ কাঁধ, বাঁ দিকের কাঁধ, হ্যান্ড টুল দিয়ে সরান। হ্যাঁ, স্পেস চেপে সরান, তাই তো হয়। হ্যাঁ, হয়েছে। এখন হচ্ছে ব্রাশ টুল সিলেক্ট করেন, ব্রাশ, পেইন্ট ব্রাশ, ব্রাশ কন্ট্রোল বি, অথবা জাস্ট বি, কন্ট্রোল বি না, শুধু বি। হ্যাঁ, এইটাতে হচ্ছে ব্ল্যাক কালার সিলেক্ট করা লাগবে, ব্ল্যাক, ব্ল্যাক চ্যানেল। এই কিবোর্ডের কি কমান্ড কি, এটা চেঞ্জ করা? এস চাপলি হবে স্যার। হ্যাঁ, এটা কেন মনে থাকে না? হ্যাঁ, এখন ব্রাশ করেন, হচ্ছে এই যে স্যার, এই আমি ওইটা জায়গায়, কি করি? এই জায়গায় হয় নাই, আগেই না, আগে ব্রাশ করা যাবে না, উপর থেকে ফ্লো ওপাসিটি 100 করতে হবে। ফ্লো করবেন 20 কি 21, ফ্লো 20 কি 21 এরকম করেন, 20 21। হ্যাঁ, আর ওপাসিটি 100, ফুল ওপাসিটি। হ্যাঁ, এখন হচ্ছে ব্রাশ করেন। ওইদিকে না, যেদিকে আপনার ইমেজটা বেশি আছে, এই যে দেখেন হালকা হালকা অনেক আছে, একবারে কিনারে না, ওই যে আরো বাইরের দিকে। হ্যাঁ, ওই তো হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে, সেইটা হচ্ছে বেশিক্ষণ বারবার ব্রাশ করা যাবে না, তো তাহলে তো হারাই যাবে। বারবার করা যাবে না, ফাঁকা জায়গায় গুলাই করবেন, হেয়ারের ক্ষেত্রে ফাঁকা জায়গায়, অন্য বড় অবজেক্টের ক্ষেত্রে সেটা আলাদা কথা। হেয়ারের জায়গায় খুব হালকা ভাবে এটা করা লাগবে আর কি, মানে খুব কম। ক্লিপ মাস্কিং করা লাগবে না? হ্যাঁ হ্যাঁ, ক্লিপ মাস্কিং করা লাগবে না? না না না, এটার জন্য ক্লিপ মাস্কিং দরকার নাই, কারণ আমার হচ্ছে আমি তো ব্যাকগ্রাউন্ড মুছবো, আমার ব্যাকগ্রাউন্ড রয়েই গেছে। ব্যাকগ্রাউন্ড মুছতে গেলে ক্লিপ মাস্কিং না, ক্লিপ মাস্কিংটা আমরা সেই জন্যই করব যে শুধু কালারটা আমার সলিড করার জন্য। কালারটা সলিড করার জন্য না, ক্লিপ মাস্কটা হচ্ছে যে আমরা কোনো কিছু মাস্ক করার পরে যদি ক্লিপ মাস্ক ব্যবহার করি, তাইলে হচ্ছে সেই নির্দিষ্ট জায়গাটাই শুধু যেটুক মাস্ক করছি আমরা অলরেডি, সেইটাই শুধু সিলেক্ট হবে সে।
আর যখন আমরা সরাসরি এইভাবে মাস্কিং এ কাজ করব তখন হচ্ছে পুরাটাই সিলেক্ট হচ্ছে, মানে যে স্যার কোনো আমরা জায়গায় যেটা করতে পারবো। করলাম স্যার, আমরা যেটা করলাম সেটাতে হচ্ছে কালার গুলা হচ্ছে একটু অপাসিটি কম মানে থাকার কারণে এখান থেকে কালার কপি করে ক্লিপ মাস্কিং এর মাধ্যমে ওই এরিয়াটুকু একটু হাইলাইট মানে ইয়া করা হচ্ছিল, এটাই তো তাই না স্যার? হ্যাঁ, সেটা আপনি হাইলাইট করার জন্য ডস ব্যবহার করতে পারেন, হাইলাইট করার জন্য ব্লার ব্যবহার করতে পারেন, অনেক কিছু অপশন আছে, অনেক কিছুই পারেন। আচ্ছা অন্যটা দেখি, এইভাবে আপনি ঠিক করবেন এই জায়গায়, অন্যগুলা দেখি, আচ্ছা স্যার। একটু জুম করেন। হইছে কিন্তু অত ভালো না, ওই যে সেই একই অবস্থায় আপনার ছবির হচ্ছে রয়ে গেছে, সিলেকশনটা অ্যাকুরেট হয় নাই, যার জন্য এই যে আফসা আফসা একটা কালার রয়েই গেছে। আর এটার ব্যাকগ্রাউন্ড 100% ডার্ক করেন অথবা 100% ম্যাজেন্টা করেন, যেটা পছন্দ আপনার। 100 ডার্ক, হ্যাঁ একবারে 0 সেটা করেন, ওকে করেন। এই যে দেখেন লাল 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 একটা আফসা অংশ রয়ে গেছে অলরেডি, সেইটার কথা বলছি আমি। এটা বোঝা যায় তো, ক্লিয়ারলি বোঝা যায়। বুঝতে পারছি। এই সেই তো জিনিসগুলা আমি ভাইয়ারা যেভাবে করলাম সেটা হচ্ছে আপনার এইভাবে পেইন্ট করতে হবে। এই জায়গায় মাস্ক সিলেক্ট করে, আপনার এটা মাস্ক নাই, এখন করলে কিচ্ছু হবে না এই জায়গা থেকে, ঠিক আছে? এখন করলে কিচ্ছু হবে না। কনভার্ট করা আছে। হুম, এখন করলে এই অন্যটা জায়গা দেখ- থেকে কিছুই হবে না, অন্যটা দেখান। স্যার এইখানে আমার প্রবলেম হয়েছে একটু। গ্রিন বন্ধ করেন, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করেন, 100% ব্ল্যাক, 100% ব্ল্যাক করেন গ্রিনটা। এইটা তাও অনেকটা ভালো আছে, কিন্তু এই যে আপনার ফ্রাইং ইমেজ আছে একটু হালকা হালকা, এই জায়গায় মাঝখান থেকে হারাই গেছে। মাঝখান থেকে হারাই গেলে হবে না, কিন্তু ওইটা মাঝখান থেকে ফেরত আনতে হবেই। ওটা যদি হারাই যায় তাহলে তো হবে না। হ্যাঁ স্যার, এটা মানে বুঝতে পারিনি যে কিভাবে এটা। এটা খেয়াল রাখতে হবে, সব খেয়াল রাখতে হবে। যখন এইগুলা সিলেক্ট করবেন ব্যাকগ্রাউন্ড অথবা কিছু রিমুভ করবেন, তখন এই জিনিসগুলো খুব ভালো রকম খেয়াল রাখতে হবে। যাই হোক, অন্যটা দেখা, নেক্সট নেক্সট দেখান, তাড়াতাড়ি দেখান, সময় কমে যাচ্ছে। নেই মনে হয় আর। ও, এইটা হচ্ছে ওইটারই। কিন্তু এটার হারে গেছে স্যার। হ্যাঁ, এগুলো ডিলিট হারাই হয়ে গেলে গেছে। হবে না, এগুলো লক করে হচ্ছে রাখছি। সেটাই, এগুলো হচ্ছে ই করতে হবে। হ্যাঁ স্যার, মানে কারেন্ট চলে গেছে মাত্র, তখন আমি ওইটা ভাইয়ারা দেখাচ্ছিল, আমি ওইটা ঠিক করতে যাই কাজ লাগে দিয়েছি। আচ্ছা যাই হোক, ঠিক আছে জরিনা, আপনি মেলাগুলা করছেন কিন্তু ইমপ্রুভ করতে হবে। এখন হচ্ছে করা না, এখন ইমপ্রুভ করা, মানে কাজ ভালো কোয়ালিটির দিকে আনা, ঠিক আছে? আর কে, আচ্ছা আর কে দেখাবেন বলেন তাড়াতাড়ি, সময় কমে স্যার। গেছে আমি আমাদের। আচ্ছা হ্যাঁ, দেওয়ান জান্নাত, বৃষ্টি, হ্যালো, জি স্যার। কই দেখান, শেয়ার দেন। স্যার আমার ল্যাপটপ হ্যাং হয়ে গেছে স্যার। ওহো, স্যার তাহলে আমি নামাজে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। আর কে দেখাবেন, প্রত্যাশা, মুনিরা? হুম, স্যার শেয়ার কি হয়েছে? হ্যাঁ শেয়ার হয়েছে। আচ্ছা আপনারও হচ্ছে এমনি ঠিক আছে, অবজেক্ট যা যতটুক সিলেক্ট করার ততটুক হইছে, বাট এই যে কিছু একটু মানে আনক্লিয়ার কিছু অবজেক্ট আছে, সেইগুলা পরিষ্কার করতে হবে, কিন্তু এগুলা সবসময় পরিষ্কার রাখতে হবে, তাছাড়া কিন্তু হবে না। ওইটা করতে গেলে সেগুলা ক্লিয়ার যতটুকু আমরা চেষ্টা পারি আসলে ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে?
এটা অবশ্যই খেয়াল করতে হবে আমাদের যে আমরা যতটুক পারি ততটুক চেষ্টা করবো, মানে হাই ইন যেটা বলে, মানে সর্বোচ্চ চেষ্টা। স্যার আমি একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইরেজ টুল দিয়ে করছি। ইরেজ টুল দিয়ে দেখি জি স্যার, আমার মনে হচ্ছে এটাতে বেশি মানে পরিষ্কার বোঝা অ্যাকুরেট আসে। যাচ্ছে। হ্যাঁ, ইরেজ টুলে পরিষ্কার তো আসবেই। ব্যাকগ্রাউন্ড রিমুভিং যে ব্যাকগ্রাউন্ড ইরেজার যে টুল আছে সেটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, কিন্তু যখন আমরা ক্রিটিক্যাল কোনো কিছুতে যাব, যদি কালার ঠিক রাখতে পারি তবে এটা নাইস, এটা খুব ভালোই করা যায়। কিন্তু সেটাতে বাড়তি কাজ করতে হবে আপনার মাস্কিং করার পরে। সেটা মাস্কিং কি জন্য করতেছি, মাস্কিং এর মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজারের মাধ্যমে কাজ করতে গেলে আমাদের সময় লাগে প্রচুর, অনেক বেশি সময় লাগে। স্যার সেই এই জন্য কাটাগুলো অনেক শার্প ছিল, ওই জন্য সহজে হয়ে সেইটা গেছে। করতে পারেন যদি শার্প ইমেজ থাকে অথবা ওইরকম কিছু থাকে। এখন যে জায়গায় আছে মেসি হেয়ার তখন তো সম্ভব না, সেই জন্য আমরা হচ্ছে মাস্কিং এর মাধ্যমে এই কাজগুলা করি। মাস্কিং এর মাধ্যমে না করলে এই কাজগুলো এক্স্যাক্টলি আসলে করা যায় না ওইভাবে। অন্যটা দেখি, আরো অন্যগুলা দেখান একটু। অনেক গরম এই জায়গায়। হ্যাঁ, এইটা হচ্ছে অনেকটা ভালো হয়েছে, অনেকটা ভালো। কিন্তু এই যে দেখেন উপর দিকে দেখেন একটা কাটার মধ্যে সবুজ লাগেই আছে। জি স্যার। হ্যাঁ রাইট, ওই জায়গাটায় নিচ দিকে দেখি, এই যে ডান দিকে দেখেন সবুজ দুইটা অংশ রয়েই গেছে, এই যে ডানে ব্ল্যাঙ্ক অংশ। এই অংশগুলা কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা ব্যবহার করতে পারেন, অনায়াসে ব্যবহার করে এগুলা সুন্দরভাবে রিমুভ করা যায়, সুন্দরভাবে রিমুভ করা যায় এইটুকু ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ব্যবহার করে। অন্যটা দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখান। জুম করেন, জুম 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 জুম। হ্যাঁ আছে, ভালো আছে, ভালো আছে, কিন্তু আপনারা সবাই ব্রাইটনেস বাড়ায় নিছেন মনে হয় না? না স্যার, একটুও বাড়ায়নি, এটা নর্মাল ছবি। হুম, এই যে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে ওই সাদা কালোর জন্য এটা অনেকটা ভালো হয়েছে, কিন্তু তারপরেও কিছু অংশ স্যার এটা করতে পারতেছিলাম না, চুলের মধ্যে এইটা চলে আসলে আসছে। এইটাতে এই জিনিসটা আসবেই। এইটা হচ্ছে কালার রিফাইন এজ এর মাধ্যমে এটা আসলে করতে হবে, এটা টেকনিকটা আলাদা। আমরা কিন্তু অনেকগুলো পদ্ধতি শিখে ফেলছি অলরেডি, যে কিভাবে আমরা সিলেক্ট করব। রিফাইন এজ এর মাধ্যমে সিলেক্ট করতে পারি, আমরা হচ্ছে চ্যানেলের মাধ্যমে সিলেক্ট করতে পারি, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ব্যবহার করে আমরা সিলেক্ট করতে পারি, আমরা মানে কাট আউট করতে পারি। আমরা মেলাগুলা পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমরা আস্তে আস্তে যদি ব্যবহার করি, আমরা যে কোনো একটা শার্প ইমেজ মানে সবকিছু ব্যবহার করেই করতে হবে। আমি যদি একদিনে বলি যে আমি সব মানে 5-6টা অপশন একসাথে দেখালাম, আপনারা তো মাথায় রাখতে পারবেন না, প্রতিদিনই আমার দেখানো লাগবে। তবে সেই জন্য আর কি আলাদা আলাদা ভাবে করা। অর্থাৎ আজ পর্যন্ত যা দেখলাম আমরা সবই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করা যায় অথবা কোনো কিছু সিলেক্ট করা যায় এক্স্যাক্টলি সেইভাবে করা জন্য পদ্ধতিগুলাই হচ্ছে আজকে পর্যন্ত আমরা দেখলাম। ঠিক আছে? হুম, এই এই সাবজেক্ট যেগুলা আছে সেইগুলাতে যদি আমরা মাস্কের উপরে যদি আমরা মানে মাস্কে রিফাইন যদি করি, কালার রিফাইন করি অথবা কালার মাস্ক যদি আবার করি, তবে কিন্তু আমরা আরো শার্প ইমেজ পাবো, যেটা আমি আজকে দেখাইতেছিলাম এইটার সেইভাবে। উপরে হ্যাঁ, আবার ওইটাতে ডাবল ক্লিক করা লাগবে আপনার, ওইটাতে আবার মার্কস করবো না, আমরা ডাবল ক্লিক করবো ওইটাতে। এই যে দেখেন এইটা থেকে একটা অপশন বের হলো, আপনি এই যে ডেনসিটিটা একটু বাড়ান কমান, দেখেন কি হয়। তারপর হচ্ছে 100 দেওয়া ফেদারটা আছে। দেখেন কি হয়, এগুলা চেঞ্জ করে দেখতে হবে আস্তে আস্তে। এটা বাড়ান কমান, দেখেন কি হয়, দেখেন কি হয়, সরে না কেন? হ্যাঁ, ডেনসিটি তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ চলে আসবে। এই যে দেখেন ডেনসিটি বাড়ানোর কমানোর সাথে সাথে আপনার এই যে কোন কোন জায়গায় দেখেন
অলরেডি কালার রয়ে গেছে আপনার, সেইগুলা কিন্তু চলে আসছে। ফেদার চেঞ্জ করলেও দেখবেন যে সেটা একই ঘটনাই ঘটতেছে। ফেদার মানে সিলেকশন যে এরিয়াটা ছিল সেটার ফেদারটা বাড়তেছে, অর্থাৎ এরিয়াটা বাড়তেছে আর কি। সেভাবে করলে ফেদার বাড়ান, দেখেন কি হয়। হ্যাঁ, যে অংশটা সিলেকশন ছিল সেইটা হচ্ছে বাড়বে, কিন্তু ফেদার বেশি করলে শার্প ইমেজ পাবেন না, শার্পনেস নষ্ট হয়ে যাবে। ফেদার হবে মিনিমাল যতটুকু। এই জায়গা থেকে ফেদার মাস্কিং বাড়াবেন না, এই জায়গা থেকে করবেন না, এটা 0 0 করেন, সবই করেন। ডেনসিটি কমান, ডেনসিটি 100 দেন, এটাও করেন। আমরা করব এই জায়গা থেকে হচ্ছে মাস্ক এজ অথবা সিলেক্ট এন্ড মাস্ক। হ্যাঁ, এই জায়গা থেকে আমরা করব, এই জায়গা থেকে করতে পারবো হচ্ছে এই যে স্মুথনেস, ফেদার, কন্ট্রাস্ট, শিফট এজ। আমরা হচ্ছে এইটা কেন ব্যবহার করব এই জায়গা থেকে, যে আমাদের কাজ হয়ে গেছে, হয়তো আমরা কাটিং করছি, কিন্তু সেই জায়গা থেকে জিনিসটা অথবা সেই শার্পনেসটা, সেই অবজেক্ট যে আছে সেই অবজেক্টটা কতটুকু শার্প করব সেটা আমরা সিলেক্ট করব এই জায়গা থেকে। ঠিক আছে, এই হচ্ছে পদ্ধতি। এই জায়গা থেকে সিলেক্ট করে আমরা শার্পনেসটা করতে পারি, 100% করতে পারি সেটা। স্যার হ্যাঁ, এই যে বাম পাশে আগের ছবিতে বাম পাশে সাদা অংশটা ওইটা কি মানে ইয়ে করা যাবে? কোনটা বাম Next, পাশে? এই যে সাদা অংশটা চলে আসছে আর কি, আমারও চলে আসছে এই বাম যে পাশে। এই যে বাম হ্যাঁ। দিকে যে চুলের একটা প্যাচ আছে, সেই প্যাচের এই জায়গায়। জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো সব রিমুভ করা যাবে, সবই সম্ভব এই জায়গায়। এর চেয়ে কত ক্রিটিক্যাল ছবি করা হয়, মানে আহ, করা যায়, সেগুলা সবই করা যায়। আমি সেইটাই তো দেখাতে চাচ্ছিলাম যে আমরা কিভাবে স্যার রিফাইন করতে এইটাতে পারি। তো ওহো, হাত পাই তো নাই, এটার হাত পা কেটে গেছে কেন? স্যার বোঝা যাচ্ছিল না, সব গ্রিন ছিল। না না না, যাইতে হবে। এটা সব গ্রিন থাকলে, গ্রিন থাকলেও তো হবার কথা না এরকম। এটা তো একবারেই কাটা পড়ে গেছে, একবারেই কাটা পড়ে গেছে। ওই জায়গায় গ্রিন ছিল এখানে বলতে, ডার্ক গ্রিন একটা ইয়ে ছিল। আচ্ছা আমি একটু ইমেজটা দেখি। না, এই জায়গায় সূক্ষ্ম সূক্ষ্ম আছে, সেগুলো আপনারা করতে পারবেন। গ্রিন যেটা তো আছে সেটা তো আমরা কালার চেঞ্জ করবোই, কালার চেঞ্জ তো আমরা করতেই পারবো সেই জায়গা থেকে। কালার চেঞ্জ আমরা করতে পারবো যে কোনো সময়, সেটা তো সমস্যা নাই, আমাদের আপত্তিও নাই। আমরা যে কোনো সময় এটা থেকে কালার পাল্টাতে পারবো, যদি কালার বেশি থাকে সেটাও সমস্যা নাই, কালার কম থাকে সেটাও সমস্যা নাই। ঠিক আছে, আমরা চেষ্টা করব হচ্ছে এক্স্যাক্টলি কোনো কিছু করতে। যে মেইন এটা ছিল, এই জায়গাটা মনে হয় বাদ পড়ে গেছে। সেটা যতটুকু আমরা চেষ্টা করব ততটুকুই, মানে এটা চেষ্টা করতে হবে আর কি, তাছাড়া হবে না তো। শেয়ার অফ করবো। হ্যাঁ ঠিক আছে। আর কে দেখাবেন, কার কি অবস্থা? আর কার কি অবস্থা? রুথি নাই কেন আজকে? আজকে রুথি কই গেল? রুথি আজকে আসলে, প্রথমে তো ছিল স্যার বোধহয়। কিন্তু তারপর মনে হয় চলে গেছে। ওর কি ইলেকট্রিসিটি অথবা কোনো। সামিহা, সামিহা হ্যাঁ স্যার। কি অবস্থা স্যার? স্যার হচ্ছিল না তো। কেন হচ্ছিল না স্যার? কি সমস্যা দেখান আমাদের। চেষ্টা করছি স্যার, সেভ করে নেই। সেভ করেন নাই? সেভ করে রাখবেন, যা হয় যতটুকু হয় ততটুকুই সেভ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। চেষ্টা করবেন খালি, মানে স্যার আমি দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে দেখাতে চান সেই দেখাবেন অবশ্যই। আর আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা করেন দেখি। এইভাবে না, প্রথমটাই দেখি যেটা ছিল প্রথমে। স্যার ওইটা ঠিক মতো করতে পারি নাই। কি ঠিক মতো করতে পারেন না সেটা দেখবো আর কি। সরি স্যার। হ্যাঁ, এটা দেখি নিচের গুলা এয়ার অফ করেন, এটা অফ করেন। হ্যাঁ, ওইটা অফ করেন। সিলেকশন ঠিকই আছে, কিন্তু ওই যে মাঝখানে যে মানে ফ্রাইং হয়ে গেছে, ফ্রাইং গুলা চেঞ্জ, মানে কালারটা পাল্টাতে হবে, এতটুকুই।
ফ্রাইং স্যার কালারটা ওই পাল্টাতে যে হবে। ওভারলি দিয়ে ওই ইয়েটা দিয়ে মুছলে হবে স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই দিয়েই মুছলে হবে, ওইভাবে করতে পারবেন। কিন্তু যে কোনো কিছুই হোক, আমরা সিলেকশনটা প্রথমে শার্প সিলেকশন করব। জি সেই সিলেকশনটার জন্য আমাদের শার্প থাকে। অন্যটা দেখি, অন্যগুলা দেখি। ওমা, এটা কিছুই করেন নাই তো। স্যার, এটা করেছে এরকম হচ্ছে। কিন্তু কই মাস্কিং, কই মাস্কিং তো দেখতেছি না। স্যার মাস্ক নাই তো, আপনার কাজটা নাই, সেভ করা নাই আসলে। এটা করছেন পুরো, হয়তো সেভ করা নাই, অথবা অন্য একটা। এইটা, হ্যাঁ রাইট, সেটাই বলি। দেখি জুম করেন তো, দেখি জুম করেন। রেড কালার দিন না। জুম করেন, আমি জুম অংশ দেখব। চুল যেগুলা হচ্ছে মানে এলোমেলো চুল আছে যেগুলা, সেগুলা দেখতে চাই। জুম করেন। হ্যাঁ, উপর দিকে চুলগুলা দেখি, উপর দিকটাতে দেখি তো চুলগুলা কেমন হয়েছে, মানে এলোমেলো চুল যেটা আর কি। ঠিক আছে। স্যার এগুলো ঠিক আছে? হ্যাঁ, এই দিকটাতে ঠিক আছে, সমস্যা নেই, এই দিকটাতে যথেষ্ট ঠিক আছে। অন্যটা দেখি। হ্যাঁ ঠিক আছে, যথেষ্ট শার্পনেস আছে ওই দিকটাতে। ক্যাকটাসটা দেখি কি অবস্থা। সবাই এই ক্যাকটাসটা কেন করছেন? একটা শার্প ইমেজের একটা ক্যাকটাস আছে, সেটা কেন করেন নাই? স্যার ওইটাও করছি। আচ্ছা, সেটা, এইটা দেখি আগে, এইটা দেখি। এটা কি এইভাবে এই যে লেয়ারের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে করা এটা? জি চ্যানেল স্যার। সিলেকশনে, আচ্ছা আচ্ছা, গুড। চ্যানেলের ব্যাপারটা কি বুঝতে পারছেন? যে কোনো কিছুতেই কিন্তু একই ঘটনাই, জি স্যার বুঝতে যেটাই পারছি। করেন সেইভাবেই ঘটনা। এই জায়গায় কিচ্ছু না। আমাদের চ্যানেল থাকে 4টা, একটা 8 GB, আর একটা রেড, গ্রিন, ব্লু। আমরা যদি যে কোনো একটাতে, এটা সিলেক্ট করার জন্য আমরা চাইলে যে কোনো চ্যানেলকে আমরা মডিফাই করতে পারি। সেটা হচ্ছে, আমরা হয়তো মাস্কিং করব না, কিন্তু কোন একটা কালার আমরা মনে করতেছি যে শুধু গ্রিন চ্যানেল যদি আমরা একটু বাড়াই, ছবিটা অনেক ভালো হয়, তখন আমরা হচ্ছে গ্রিন চ্যানেলটা বাড়াবো। এইভাবেও আমরা করতে পারি, সবকিছু করতে পারি আমরা চাইলে। ঠিক আছে। স্যার এখানে শুধু কালো আর সাদার পার্থক্যটা বুঝতে হবে। হ্যাঁ, সেইটাই। কালো সাদার পার্থক্যটা বুঝবেন, সম্পূর্ণ ক্লিয়ার, আর কিচ্ছু না, জি স্যার। আর কোনো কিছুই না। স্যার এটা পাল্টাবো? পাল্টান। স্যার এটার দেখি কি অবস্থা, সেটা দেখি আর কি। ব্যাকগ্রাউন্ড জুম করেন। স্যার এখানে একটু ইয়ে, হ্যাঁ, এই জায়গাগুলা একটু ক্লিয়ার হয় নাই আপনাদের, এবং টপটাও শার্পনেস নাই। টপে তো অনেক শার্প থাকার কথা, টপ তো শার্প করতে পারবেন। টপ কিন্তু শার্প করতে পারেন, টপ চাইলেও অনেক শার্প করা যায়, অনায়াসেই করা যায়, কোনো বিষয়ই না। ঠিক আছে। স্যার এটা কালার রেঞ্জ দিয়ে সিলেক্ট করছিলাম তো ওইটা মানে কালো হয়ে গেছিল তখন। আচ্ছা আচ্ছা, না কালার রেঞ্জ দিয়েও সিলেক্ট করতে পারবেন, সমস্যা নাই। যখন হচ্ছে কালারের পরিমাণ কম থাকবে, সলিড কালারের পরিমাণটা বেশি, ধরেন ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র ব্লু কালার আছে, অথবা ব্লু এরই কয়েকটা গ্রেড আছে, অথবা গ্রিন আছে, অথবা এরকম যে কোনো কালার থাকতে পারে, সেটার কিছু গ্রেড আছে ওই জায়গায় ব্যাকগ্রাউন্ডটা, তখন হচ্ছে কালার রেঞ্জটা ব্যবহার করবেন। কালার রেঞ্জটা তখন ভালো কাজ করে। এমনি ধরেন অসংখ্য রকম রং আছে, সেটার ক্ষেত্রে কালার রেঞ্জটা অত 100% ভালো করবে না, মনে হয় না। ঠিক আছে। জি এটা পদ্ধতি বহু রকম আছে, তো সেইভাবে আর কি করা। ঠিক আছে, সমস্যা নাই। এটা এটা গেল আর কি। স্যার এটা লাস্ট। হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ডটা দেন দেখি, ব্যাকগ্রাউন্ডটা দেখতে চাই। এইটাই বরঞ্চ ভালো হওয়ার কথা সবারই, কিন্তু এইটা কেন ভালো হয় না আমি বুঝলাম না। এই ছবিটি এত শার্প, এত ক্লিয়ার একটা ইমেজ, অথচ এত কেন ভালো হয় নাই বুঝলাম না। স্যার হুম
এটার পিছে হচ্ছে মেইন একটা কারণ হচ্ছে কি, কি কারণ স্যার? ব্যাকগ্রাউন্ডটা সাদা আবার কাটাটাও সাদা। ব্যাকগ্রাউন্ড সাদা, কাটাটাও সাদা, কিন্তু এই ইমেজটা যতটুকুই সাদা, ব্যাকগ্রাউন্ড সাদা আর ইমেজটাও সাদা হোক, ব্যাকগ্রাউন্ড সাদা না, এটা তো ব্যাকগ্রাউন্ড কালোই, সাদা কই? স্যার চ্যানেলে দেখলে ওখানে না দেখেন না না, চ্যানেল সিলেকশনটা আপনারা ভুল করতেছেন হয়তো। চ্যানেল সিলেকশন তো ক্লিয়ারলি হবার কথা। আচ্ছা আমি চ্যানেলে দেখতেছি। আমাদের সবুজ যে কালারটা ওটা দেখেন কালো হচ্ছে, কিন্তু আমাদের তো কাটাটাও রাখতে হবে, পিসের কালারটার সাথে কাটাটা হ্যাঁ মিলে। হ্যাঁ হ্যাঁ, সেটা সেটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ইসে স্যার অফ বৃষ্টি করবো? বৃষ্টি, হ্যাঁ অফ করেন আর কি, সমস্যা নাই। মুনিরা দেখাইছেন? মুনিরা না স্যার দেখাবেন? না স্যার আমি করতে পারিনি স্যার। আচ্ছা এমনি চেষ্টা করেন, চেষ্টা করলে জি স্যার, আমি সমস্যা নেক্সট কোথায়? দিনে দেখাবো স্যার ইনশাল্লাহ। ঠিক আছে ঠিক আছে, যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে এইটা ইমপ্রুভ হবে, প্র্যাকটিস না করলে হুম। ইমপ্রুভ হবে না আর কি। ঠিক আছে, আমরা হচ্ছে আবার একটু দেখি, আমরা আরো কিছু কাজ দেখি। একটা আচ্ছা আমি এই যে শেয়ার দিছি আপনাদের, এটা দেখতে আপনি কে যেন বলতেছিল যে এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা না, চ্যানেলটা বেশি হয়ে গেছে তাই তো, মানে দুইটার সাথে অমিল আছে না, মনে হয় না। দেখি তো দেখি, দুইটা অমিল হয় দেখেন তো কিনা। স্যার, চ্যানেলটা দেখেন তো। সাদা কালো, সাদা কালো এটা বাদ, এটা নেওয়া যাবে না। ব্লু তো আরো নেওয়া যাবে না, আমরা নিব রেড, রেড কিছুটা ব্লু। আমি রেডি নিছি স্যার। হ্যাঁ আমরা রেড ব্লু দুইটা, রেডটাই নিতে পারি আমরা। আচ্ছা তাহলে রেডটা এটা কপি মিডিয়াম করলাম, কালার। রেডটা কপি করি দেখি কি হয়। শ্যাডো হাইলাইটস আমরা চেঞ্জ করি দেখি। হাইলাইটস তো কমাতে পারবোই না আমরা, আমরা হচ্ছে এই জায়গা থেকে মিড টোন কন্ট্রাস্টটা বাড়াইতে পারবো। এই যে দেখেন এটা তো এমনি চলে আসে এই জায়গা থেকে, এইভাবে করলে ওটা তো এমনি চলে আসে। আপনারা কেন এই কথা বলতেছিলেন না আমারে? এমনি চলে আসে, মাঝখানের যে অংশ সেটা তো আপনার পাল্টানো লাগবেই, এটা তো এমনিই পাল্টানো লাগবে মাঝখানের যেটা। তারপর হচ্ছে আমি যদি লেভেলসে যাই, লেভেলসে গেলাম, লেভেলসে তো অনায়াসে চলে আসবে, এই যে ক্লিয়ারলি চলে আসতেছে। কিছু জায়গা তো রিপেয়ার করাই লাগবে, 100% আপনার আসবে না অ্যাকুরেন্সি, সবই আপনার করা লাগবে। এই যে ক্লিয়ারলি চলে আসে, কেন আসে না? আপনি কেন বলতেছিলেন এই কথা? এটা তো হবার কথা না। ব্যাকগ্রাউন্ড নিচে খুব নাইসলি চলে আসে, এটা তো অনেক শার্প ইমেজ, ইমেজ দেখলেই তো বোঝা যায় কোনটা কেমন, কতটুকু আসছে। আরিফ কই? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে তো। হ্যাঁ তো কেন এই কথা বলছিলেন যে এখন দেখেন তো কি অবস্থা, স্যার এদিকে হচ্ছে আসছে? এখন তো আমাদের কাটাটাও রাখতে হবে তাই না? হ্যাঁ কাটারটা তো আমরা অবশ্যই রাখবো, কাটারটা তো রাখতেইছি, কাটারটা তো থাকবে এই জায়গায়, থাকবে না? হ্যাঁ স্যার থাকবে তো। হ্যাঁ কাটা তো আছেই, কি কাটা চলে গেছে এই জায়গা থেকে? না তো, কাটা তো আছেই, দেখতে পাচ্ছি। আর কাঁটা তো আমাদের বিপরীত কালার হয়ে গেছে। বিপরীত কালার হোক, সমস্যা কি? আমার সাবজেক্ট কি, টপ কাটা আর হচ্ছে ক্যাকটাস টুকু, ক্যাকটাস কালো, সমস্যা কি? আমরা এইটা কপি করছি দেখছেন, কপি করার হ্যাঁ পরে আমি হচ্ছে এটা ব্রাশ করে ই করে দিব, পেইন্ট করে দিব এই জায়গায়। আমি কি বলতেছিলাম ওই দিন? এখন সাদা ব্রাশ করবেন তাই না স্যার? হ্যাঁ আমরা সাদা ব্রাশ করে দিব এই জায়গায় এটাই তো 100% আমরা সলিড করছি দিয়ে। স্যার। তো তাইলে কি সমস্যাটা? আমি তো এটা বুঝলাম না কি করতেছে, কি বলতেছেন? এই যে সরাসরি ব্রাশ করে দিব চ্যানেল সম্পূর্ণ। সিলেকশনে একটু সমস্যা হয়েছিল স্যার। চ্যানেল সিলেকশনে সমস্যা হলে তো কিছু করার স্যার নাই আমি রেড আসলে। চ্যানেলই নিছিলাম স্যার, আমার একেবারে শিওর মনে আছে। তবে কেন সমস্যা আমি তো এটাই বুঝতেছি না। এটা তো আমরা তো শোনেন, এভাবেই করছি স্যার। যে ইমেজ যত শার্প পরিষ্কার থাকবে সেটাকে চ্যানেলের মাধ্যমে আপনারা তত শার্পলি সিলেক্ট করতে পারবেন, এবং এটা সূক্ষ্মভাবে এগুলো জুম করে করে করা লাগবে। একবারে দেখেন, একবারে কোনো জায়গায় ফ্রাইং নাই, ফ্রাইং পর্যন্ত নাই। এই যে ইমেজ যে একবারে শার্প কাটাগুলা, খুবই শার্প, খুবই নাইস একটা ইমেজ, এটা তো ইমেজ দেখলেই বোঝা যায়। এইভাবে আমরা করছি স্যার। তাইলে কেন স্যার হয় না এরকম, এটা বলেন স্যার আমাদের, সমস্যাটা কি করছেন সেটা বলেন।
স্যার হচ্ছে কি কিছু একটা সমস্যা হয়েছে স্যার, কিন্তু কিছু একটা সমস্যা হয়েছে তো অবশ্যই, কিছু একটা সমস্যা না হলে তো এরকম হবার কথা না। এই যে এটা নাইসলি সিলেক্ট করা যায় প্রতিটাই, আমি এইগুলা আপনাদের যে কাজ দিছি আমি বাসায়ও প্রতিটাই আমি নিজেও করছি, এইগুলা সবগুলাই যতগুলো আপনাদের দিছি সবগুলাই আমি চেষ্টা করছি যে তারা যদি আমারে একটা ক্লেম করে যে না স্যার এটা এইভাবে হচ্ছে না, এটা হয় না, তখন আমি কি জবাব দিব? সেই জন্য আমার সবগুলাই প্র্যাকটিস করা এগুলা। স্যার একটু ওই হাই রেজুলেশনের যে সবুজটা ওটা একটু পারফেক্ট, মানে যতটুকু হয় একদিন একটু দেখাবেন। কোন জিনিসটা? ওই যে কোনটা কোনটা? হচ্ছে যেটা হচ্ছে গ্রিন স্কিনের যেটা। ও গ্রিন স্ক্রিনেরটা, আচ্ছা দেখাবো নি একদিন, ওটা ওটা দেখাবো নি, সমস্যা নাই, চিন্তা করেন না। এটা তো ওটা নাইসলি সিলেক্ট এমনিই করা যায়, এটা অনায়াসে সিলেক্ট হয়, আমি এত সিলেক্ট করে দেখাবো না এখন। আমি যেটা দেখাইতে চাইছিলাম সেটা তো নাই, দেখানোর সময়ই পাইতেছি না। স্যার এটা সময় লাগে না করতে আর কি, হ্যাঁ এটা সময় লাগে না স্যার, সাদা কালো সব সিলেক্টই থাকে। সেইটাই সেইটাই আর কি, সিম্পলি তো এইভাবেই করা যায়। আমি এইটুকুই দেখাই, এটা তো শার্পলি এমনি ইমেজটা ক্লিয়ার হয়ে যায়। আমি যদি এখন এটাকে আরো বাড়াই ব্রাইটনেস, অথবা এই দিকটাতেই আমি যদি পেইন্ট করি, সরি আমি হচ্ছে এটাতে হচ্ছে এখন হচ্ছে বাইরের অংশে ব্ল্যাক পেইন্ট করব, বি সরি ব্ল্যাক করতে পারি, এইভাবে করতে পারি, অথবা যে হ্যাঁ এই জায়গাটায় আমাদের সমস্যা, এইরকম জায়গায় আমরা তখন তো আমরা জানি পদ্ধতিটা কি, ব্রাশ সিলেক্ট করব, এই জায়গা থেকে আমরা ওভারলি দিয়ে দিব, শেষ, এই যে পেইন্ট করে দিলাম আমার জায়গা এটার উপরে, কি হবে আমার, এই যে ক্লিয়ার, জি স্যার, এই যে ক্লিয়ার, এবং সেইটাতে আমরা কমায় পার্সেন্টেজটা দিব। কমাবো। এই যে দেখেন শার্প ইমেজ কত, আমরা যদি যে না আরো হচ্ছে আরো মানে হালকা করব আমরা এই জায়গা থেকে, তখন হচ্ছে আমরা ফ্লোটা ব্যবহার করব। এখন দেখেন একবারে নাইসলি ডান করা যায়, এই এত শার্প ছবি এইগুলার ক্ষেত্রে এসব কথা বললে হয়? পাগল, এটা তো এটা শার্প আছেই, এটারে করার কিছু লাগে নাকি? হ্যাঁ এটা তো স্যার, হেভি এমনি আছে, সহজ। এমনি আছে, আমি কি এই ছবিগুলো এক একটা খুঁজতে যে সময় লাগে আমার বের করা, স্যার আবার চেষ্টা করব স্যার। আবার চেষ্টা করবেন, এই যে নাইসলি শেষ হয়ে যায় এগুলা, এগুলা তো ক্লিয়ারলি স্যার হবেই। ওই যে এই যে মেঘগুলা ওগুলা স্যার, হ্যাঁ। অনায়াসেই হচ্ছে, এই যে আর কত ভালো চান কোন? হ্যাঁ স্যার, হেভি সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই যে হয়ে গেছে, শেষ, যতটুকু সে এনাফ, গুড এনাফ আমি বলবো তাই। আমি সিলেক্ট করলাম এই জায়গা থেকে, লেয়ার মাস্কিং দিয়ে দিলাম, আমার কাজ শেষ। সিলেক্টটা এখন এই আর কি, এই জায়গায় কোনো জায়গায় কিছু নাই কিন্তু দেখেন, এই জায়গায় সবুজ কাটে গেছে, জায়গা ওইটা আমার দরকার নাই, আমার যেটা কাটা সিলেক্ট করা দরকার আমি কাটাটা সিলেক্ট করছি। এটা তো খুব দ্রুত করা যাওয়ার কথা এটা সিলেকশনটা। হ্যাঁ স্যার, হেভি দ্রুত হয়েছে ওটা, ওটা অনেক তাড়াতাড়ি হয়েছে। এই যে তবে দেখেন তো, দেখেন পারফেক্ট। তো একটা কাটায় কোনো তেরা বেঁকা কিছু আছে কিনা, এটা 100% জুম করা আপনার এই ছবিটা, একটা তেরা বেঁকা আছে কিনা। কোনো কোনো জায়গায় এই যে ফ্রাঞ্চি কিছু জায়গা আছে, সেগুলো আমরা ব্রাশ দিয়ে রিমুভ করে দিব, এইভাবে মাস্কিং এ যাব, মাস্কিং থেকে আমরা চাইলে এইভাবেও করতে পারবো রিফাইন, আমরা এই জায়গা থেকে রিফাইন করতে পারবো স্মুথনেস দিয়ে। এই যে এই ছোট্ট জায়গায় কোনো কোনো জায়গায় ছোট্ট একটু খুবই মানে স্মুথ স্মল জায়গা আছে, আমরা সেটা চেঞ্জ করতে পারবো, স্মুথনেস একটু বাড়াই দেই এই জায়গা থেকে। আচ্ছা স্যার, রেডিয়াস দিলে কি মানে শিপ এজ গুলা বাড়ে না কমে স্যার? ওটা রেডিয়াস দিলে, রেডিয়াস হচ্ছে আমি যে কাজটা করতেছি সেটার এরিয়াটা বাড়লো, রেডিয়াস কি একটা সার্কেলের এরিয়াকে বলা হয় রেডিয়াস, মানে পরিমাণটা বাড়তে থাকে ওইটা। ফেদার, আমরা যদি ফেদারটা একটু বাড়াই দেখেন কি হয়, ফেদার খুব বাড়াবো না এই জায়গায়, ফেদার কমই রাখি। এই জায়গায় হচ্ছে আমাদের কিন্তু লেয়ার মাস্ক। হ্যাঁ লেয়ার মার্কস ব্যবহার করব অথবা সিলেকশন ব্যবহার করব। ফেদার আমরা এত বাড়ানোর দরকার নাই, এটা অলরেডি এরকম আছেই সিলেকশনটা,
ঠিক আছে, এই জায়গা থেকে এইচ শিফট করব আমরা, এইচটা বাড়াবো কমাবো। এটা এজ এখন কমানোরও দরকার নাই, আমাদের এজটা বরঞ্চ বাড়ানোই লাগবে এই জায়গা থেকে। এই যে দেখেন এজটা বাড়াইতেই হবে, তারপর শিফট করব আমরা। আমাদের সিলেকশন এরিয়া বাড়বে, এজ রেডিয়াস বাড়ানো মানে সিলেকশন এরিয়াটা বাড়বে, আমাদের যতটুকু সিলেক্ট আছে তার থেকে বাড়বে আর কি। মাস কত সময় লাগে? অনেক সুন্দর হয়েছে স্যার, অল্প সময়ে অনেক ভালো হয়েছে। এই ইমেজ কোয়ালিটি যদি হাইলি থাকে সেটা তো হবেই, সেটা তো হবেই। আমরা এখন এই জায়গা থেকে কন্ট্রাস্টটা বাড়াই, দেখেন শার্পনেসটা চলে আসবে। এটা খুব খেয়াল করে কন্ট্রাস্ট বাড়ানো লাগবে, কমানো লাগবে। আমি ওকে করে দিলাম, আমার হয়ে গেছে সিলেকশন, এখন 100% সিলেকশন হয়ে গেছে। সিলেকশন হয়ে গেছে আমার, ঠিক আছে। 100% সিলেকশন আছে আমার কিন্তু এই জায়গায়। তারপরে হচ্ছে আমি এর মধ্যে চাইলে এই যে ব্রাশ ব্যবহার করা যায়, ঘন্টা মন্টা যাই ব্যবহার করি না কেন, আমি হচ্ছে হোয়াইট যদি ব্যবহার করি সেটা আমি করতে পারবো, এক্স্যাক্টলি হোয়াইট ব্যবহার করতে পারবো। আমার যা হবার হয়েছে এই জায়গায়, এই আর কি। এখন ভিতর থেকে আমি এটা পেইন্টের মাধ্যমে আমি আইনা ফেলি। এই জায়গায় আমার সিলেক্ট আছে, আমি হচ্ছে এক্স চেপে বি, ফ্লো বাড়াইতে হবে, ওভারলি দিব না, এই জায়গায় নরমাল থাকবে। আমার যেটুকু দরকার আমি ফেরত নিয়ে আসলাম। বললাম না যে ভিতর থেকে জাহান্নামে চলে যাক, সমস্যা নাই। আমার হচ্ছে যেহেতু বর্ডারটা আমার হচ্ছে বের করা দরকার। সিলেকশন তো হাইট আছে না স্যার? হ্যাঁ, সিলেকশন বোধহয় হাইট আছে না স্যার? না না না, সিলেকশন আমি বাদ করে দিচ্ছি। সিলেকশন ওটা আপনাদের দেখালাম, আমি কিছু করি না, আমার দরকারটা কি পুরোপুরি এটা আমি ফ্রি হচ্ছে হ্যান্ডেড এইটুকু অংশ। হ্যাঁ, এটা ফ্রি হ্যান্ডে করতেছি এখন আমি। দেখেন সব কমপ্লিট, আমার আর কিছু লাগলো? কোনো আমার অংশ হাত কোনো জায়গায় বাদ আছে? দেখেন কোনো জায়গায় কোনো কাটা মিসিং আছে, একবারে 100% কাটার একবারে বাবা সহ আছে এই জায়গায়। আমি তো এইটার কথাই বলতেছি যে আপনারা কেন এই জিনিসটা বুঝতেছেন না। সিম্পল, খুবই সিম্পল। আমি আরো শার্প করতে চাইলে এই যে আরেকটা লেয়ার সিলেক্ট করলাম, সেই জায়গায় হচ্ছে আমি করব ক্লিপ মাস্ক করব, ক্লিপ মাস্ক করে আবার ব্রাশ নিব। যদি আপনারা বলেন যে না স্যার আরো দরকার আমাদের, মানে পারফেকশন দরকার, আমরা হচ্ছে এই জায়গায় ওভারলি যাব, ওভারলি গিয়ে সাদা রং। আরে ব্রাশ ছোট হোক, আমরা এই জায়গা থেকে সরি আমরা পিক্সেল ই করে আমরা এই যে বাইরের অংশ আরো আনতে পারি, আমরা আরো শার্প করতে পারি এই জায়গা থেকে ওভারলি সাদা দিয়ে। আপনি কত নিখুঁত চান সম্পূর্ণ করা যাবে, এটা আরো বাড়ানো যাবে। দেখেন বাড়তেছে, হ্যাঁ হ্যাঁ স্যার, শার্পনেস আরো বাড়তেছে, এইভাবে করা যায়। এই যে দেখেন আমি আরো শার্প করছি। এই জায়গায় চিকন একটা কি যেন একটা ঘাসের মতো আছে, এটা পর্যন্ত আছে। হ্যাঁ ছোট্ট একটা ঘাস। এই যে আমি এই কাটাটা শার্প করি, এই যে কাটাটা শার্প করি, আরো শার্প করব, আমরা শার্প করতে পারবো, সব করতে পারবো, কি চাই। কিন্তু বেশি ঘষাঘষি করলে এই যে ব্যাকগ্রাউন্ড সহ চলে আসবে, ঠিক আছে? সেই জন্য অত ঘাটাঘাটি করব না, যত ঘাটাঘাটি কম করা যায়। অবশ্য সমস্যা নাই, তখন আমরা আবার পেইন্ট করে দিব এই জায়গায়। কিন্তু সবসময় মনে রাখবেন এটা অবশ্যই 18 থেকে 25-এর মধ্যে থাকবে। আমি যদি বাড়াই দেখেন কি ঘটনা ঘটে, বাড়াইলে একবারেই শার্প হয়ে যাবে, এই যে হারাই যাচ্ছে।
আমি সেটা করব হ্যাঁ না, আমি সেই জন্য অনেক বাড়াবো না আমার, এবং খুব কম পরিমাণ সিম্পল এই জায়গায় হচ্ছে যতটুকু আমার দরকার 18 রাখবো, সেইভাবে করব। সেভাবে করলে আপনারা খুব নাইস ইমেজ পাবেন এই জায়গা থেকে। ও সরি, এই জায়গায় তো কালো দেওয়া যাবে না, এই জায়গায় ব্যবহার করব সাদা, সাদা দিয়ে দিই। আর হচ্ছে আপনি তো মানে একটু দেরিতে ইয়া তো দিবেন আমাদের না, ওই যে হোম টাস্ক। কন্টাক্ট রাতে দিব, যেহেতু আপনার বন্ধ থাকে এই জন্য রাতে আর দিই আমি। হচ্ছে ল্যান্ডস্কেপ ওগুলা ছবি কি আমরা ইয়াতে ফ্লিপ কি কোথায় পাবো বললেন স্যার? আমি দিয়ে দিব ফ্লিকার, 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 ফ্লিকার। ফ্লিকার ফ্লিকারে পাবেন। না, এমনিতে আপনার দেওয়ার আগেও আমরা একটু ট্রাই করলাম আমি। হ্যাঁ, সমস্যা নাই, যে কোনো ল্যান্ডস্কেপ আপনারা ডাউনলোড করে নিতে পারেন, কিন্তু বড় ইমেজ দিবেন, মানে যেটা আচ্ছা রেজুলেশন হাই আছে সেরকম করবেন। আমি যে দিতে হবে আমার ইমেজটাই করতে হবে এরকম কোনো কথা নাই তো, আমি তো এরকম বাধ্যবাধকতা দিই নাই আপনাদের। হ্যাঁ স্যার, ওটাই আর একটু প্র্যাকটিস করলে ওটা মনে থাকে ভালো স্যার। আপনি প্র্যাকটিস করতে থাকেন, যত সুবিধা যেভাবে করবেন, আপনি যেইটা খুশি আপনার ইচ্ছা মতো দেখাইতে পারেন। আমি দেই, আমি না দিলে আপনারা কাজ করেন না, সেই জন্য আমি দেই। আপনি খুঁজে খুঁজে দেন তো আমাদের কষ্টই হয় না। সেই জন্যই খুঁজে একদিন বার করেন, দেখেন দেখেন এই তো। আর কি, এইটা তো এই কাটা সিলেকশন তো মনে হয় একবারে সিম্পল। এরকম শার্প ইমেজ থাকলে এটা মুহূর্তে দিনে মনে হয় 100 শেষ করতে পারবো আমি। এগুলার ব্যাকগ্রাউন্ড টিমও কোন বিষয় নেই, 100-র মতো অনায়াসে শেষ করা যাবে। হ্যাঁ স্যার, অনেক শার্প, ছবিটা অনেক ভালো ছিল, কিন্তু আমরা কেন জানি অত ভালো করতে পারি কেন না। আপনাদের হচ্ছে না আমি তো এইটাই বুঝতেছি না, কেন হচ্ছে না? মনোযোগ কম। হবে স্যার না। আর কালার রেঞ্জ দিয়ে সিলেক্ট করছিলাম মনে হয়, এই জন্য হয় নাই স্যার। কালার রেঞ্জ সিলেকশন যে কোনোটাই একই পদ্ধতি, আমরা যা করতেছি সবই একই করতেছি, কিন্তু কালার রেঞ্জ দিয়ে কালার সিলেক্ট রেঞ্জ করতে দিয়ে একটু করছি প্রবলেম না। হয় স্যার। সবই একই করতেছি। কালার রেঞ্জ দিয়ে এটা সিলেক্ট করতে এটাই করছি গেছেন কেন? স্যার। না না, এটা কালার রেঞ্জ দিয়ে কেন সিলেক্ট করতে গেছেন? এটা তো কালার রেঞ্জ দিয়ে সিলেক্ট করবেন না, এটা কেন করবেন কালকে না? মনে হয় আপনি কালার রেঞ্জ দিয়ে দেখাইছিলেন। এটা এগুলা সিলেক্ট করে কালার রেঞ্জ, আমি যে কোনোটা সিলেকশন দিতে পারি, কিন্তু শার্পনেসটা তো আপনার আনতে হবে ব্যাকগ্রাউন্ড থেকে, স্যার সেটা তো তো আপনার আনা লাগবে। বলতেছে সবসময় যে সব যেটা সময় যেইটা সুবিধা অ্যাপ্রোপ্রিয়েট সেটা ব্যবহার করবেন। আমি দেখাবো তো, আমি তো দেখাবো আস্তে আস্তে সবই দেখাবো। এখন সেটা কি আপনি ওইটা নিয়ে পড়ে থাকবেন যে তাহলে কেমনে হইলো না? আমি যে তো কাজ যেটা দেয়া হয়। এতদিন আমরা সিলেকশন জানতাম পেন টুলের মাধ্যমে শুধু সিলেক্ট করতে পারি, অথবা এইটার মাধ্যমে করতে পারি। আর এখন এখন যে আমরা, পেন্সিলের কোনো খেলাই নাই। হ্যাঁ আমরা যে এইগুলা দিয়ে সিলেক্ট করতে পারি সেটা তো এখন জানতেছেন না সব, এখন তো জানতেছেন। তাহলে হ্যাঁ, এই হচ্ছে বিষয়, আর কিছু না। মজার একটা সফটওয়্যার স্যার। মজার সফটওয়্যার নিজেরাও হচ্ছে চেষ্টা করবেন, দেখবেন আরো মজার আছে, এই জায়গায় মজার শেষ নাই। এই হচ্ছে বিষয়। তার উপরে যে একটা লেয়ার নিয়েছেন ওই যে উপরে ক্লিপ মাস্ক মনে করা হ্যাঁ, হয়, ওটা ক্লিপ কি কাজ? মাস্ক। ক্লিপ মাস্কটা দেখেন কি ওটা আছে শার্প সেটার করলো মধ্যে। তাই না স্যার? এটা হচ্ছে শার্প করার জন্য, আমি এটাতে কিছু ইমেজ ব্যবহার করছি, মানে কোনো কিছু শার্প করার জন্য, অথবা আমি যে যে ইমেজটা দিব। ক্লিপ মাস্কটা করার উদ্দেশ্যই হচ্ছে আমরা যে নিচের অংশটুকু যে মাস্কিং করব, যে মাস্কিংটা যখন যা করব সেইটাতেই শুধু ও মানে কালারটা নিবে, তার বাইরে যাবে না। আমি জাস্ট দেখাই, আর একটু দেখাই। ওটা নিয়ে ওভারলে সাদা করে দিয়েছেন, এই তো তাই না স্যার? হ্যাঁ, আমি হচ্ছে ক্লিপ মাস্ক, এটা সিলেক্ট আছে, এই যে ক্লিপ মাস্কটা এটা করলাম, করার পরে আমি জাস্ট দেখাই, যে কোনো একটা কালার ব্যবহার করি, ব্রাশ নিলাম, এইটাতে হচ্ছে রেড কালার, কালারটা রেড ব্যবহার করি, আমি জাস্ট এটা বোঝানোর জন্য অরেঞ্জ ব্যবহার করলাম। আমি এখন পেইন্ট করি, আমার তো এই লেয়ারটা ব্ল্যাঙ্ক লেয়ার, আমি চাইলে যে কোনো জায়গায় পেইন্ট করতে পারি। পেইন্ট হ্যাঁ, হচ্ছে, ওই এরিয়ার মধ্যে শুধু হবে, পেইন্ট মাছ হচ্ছে এই জায়গায়, পেইন্ট কিন্তু হচ্ছে না, ও হইলেও দেখতে পাচ্ছি না আমরা, শো যেহেতু করছে না। হ্যাঁ ক্লিপ মাস্ক করা। মাছ। বাট যখনই আমি এই জায়গাটায় যাব, দেখেন হচ্ছে, হ্যাঁ স্যার। হচ্ছে পেইন্ট। জি হ্যাঁ স্যার। স্যার, লাল হ্যাঁ, হয়ে এই জন্যই ক্লিপ করা আর কি, আমার আর কিচ্ছু না। আমি হচ্ছে এই জায়গায় এখন বাদ দেই, এইটা না হয় গেল, আমি হচ্ছে ক্লিপ মাস্কটা অফ করলাম, আমি এখন পেইন্ট করি এইটার উপরে। ও আমি হচ্ছে এই যে এই জায়গায় লক আছে, সরি, পিক্সেল লক। পিক্সেল লক আছে, আমি এখন পেইন্ট করি, দেখেন কি আসে। নরমাল ওপাসিটি বাড়াই, ব্যাকগ্রাউন্ড থেকে ই করি,
ও মাস্কিং এ তো আমি এটা করতে পারবো না, সরি, মাস্কিং এ এটা কোনোভাবেই করতে পারবো না। আমি যদি এই ইমেজটা ব্যবহার করি তখন এই যে দেখেন এরকম কালার চলে না, সরি, এটা হচ্ছে মাস্কিং এ থাকলে যখন আমি এইটাতে সাদা, আমি সাদা আর কালো ব্যবহার করতে পারবো। জাস্ট আমি যদি সিম্পলি দেখাই, ব্ল্যাক থাকলো, এই জায়গায় সাদা পেইন্ট করি, এখন সাদা পেইন্ট করি, এই যে আমার সাদা কালার সিলেক্ট আছে, আমি হচ্ছে এটা পেইন্ট করলে এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে আমার, যেটা পেইন্ট করতেছি এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড, বুঝতে পারছেন? যেটা মাস্কিং করা হয়েছে ওই ছবিটা। হ্যাঁ, এইটাতে আমার ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, কিন্তু না, আমি চাচ্ছি হচ্ছে যে আমি শুধু যেটা মাস্কিং করা আমার যে কাটা দেখা এই যাচ্ছে, এরিয়াটুকু আছে আমি আমার। এইটুকুর মধ্যে আমার যেটুকু সিলেক্ট আছে আমি সেটুকুর মধ্যে করব। সেই জন্য আমার হচ্ছে এটা লেয়ার করা লাগবে, আমি এটা আবার বাদ দেই, এটা হচ্ছে ডিলিট। আমি আবার আরেকটা লেয়ার নিলাম, এটা সিলেক্ট রাখলাম, রাখার পরে এইটা মাস্কিং দিলাম, ক্লিপ মাস্ক, ব্রাশ নিলাম, আমি হোয়াইট ব্রাশ নেই, এই জায়গা থেকে সাদা কালোই ব্যবহার করি, জান আপনাদের কথাতেই সাদা ব্যবহার করি, সাদা বাইরে দেই, বাইরে হচ্ছে কোনো কিছু দেখাচ্ছে না, না স্যার, বাইরে কিন্তু দেখাচ্ছে না। আমি যখন এই জায়গায় পেইন্ট করব তখন শুধু আসতেছে, এই যে দেখেন এটার মধ্যে পেইন্ট হয়ে যাচ্ছে, কারণ এটা ফ্লো কম করার কারণে। শুধুমাত্র এইটুকের মধ্যেই সে তার অ্যাকশনটা আছে। যখনই আমি এইটা বাদ দিব, ক্লিপ মাস্কটা, আমি এই লেয়ারে ক্লিক করব, তখন আমার সবই চলে আসবে। এটা আমি এইভাবে বুঝাইতে পারতেছি না আসলে। বুঝতে পেরেছি স্যার। আমরা ক্লিপটা করি হচ্ছে শুধু পুঙ্খানুপুঙ্খানু ভাবে সিঙ্গেল একটা অংশে করার জন্য, মানে ক্লিপটাকে, সরি, এই যে লেয়ার মার্কস থাকে, লেয়ার মার্কস হচ্ছে উন্মুক্ত, ওর কোনো বর্ডার নাই। আর যখন ক্লিপ দিব, ক্লিপটা হচ্ছে সিঙ্গেল। আমরা যখন মাস্কিং দেখছি তখন কিন্তু তাই দেখছি, মাস্কিং, ক্লিপ মার্কস আর লেয়ার মাস্কের পার্থক্যটা, সেটা বোঝানোর জন্য আমরা দিছি। এখনো না বুঝতে পারলে জিজ্ঞেস করেন। বুঝতে পারছি স্যার। মোট কথায় আমি একটু বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন, যে যার সুবিধা আমাদের বলেন। মাস্কিং মানে লেয়ার মাস্কিং এ যতটুকু আমরা এরিয়া শো করাতে চাই অতটুকু এরিয়ায় ক্লিপ মাস্কিং এ কাজ করবে আমাদের। রাইট সোজা রাইট কথা। রাইট, সোজা কথা, ক্লিপ মাস্কিং এ আমাদের ততটুকুই কাজ করবে। আর হ্যাঁ, আমরা যদি ক্লিপ মাস্ক নাও করি, আরেকটা করতে পারি, সেটা হচ্ছে পিক্সেল। পিক্সেল এই যে লক। পিক্সেল লক হ্যাঁ, দিলে আমাদের যে ওই মাস্কিং পিক্সেলের বাইরে এরিয়ায়, যাবে। এই মাস্কিং এরিয়ায় আমরা যদি এটা লক করি তখনও একই ঘটনাই ঘটবে, এই যে পিক্সেলের বাইরে যাবে না, এই যে কি, এই যে যাচ্ছে, যাবে না কেন? আর পিক্সেল লক করলে নাকি যাবে না? পিক্সেল লক করলে যাবে না, সেটা সিঙ্গেল পিক্সেল যখন আমরা যাব, এই ও যে দেখেন, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, ও হচ্ছে মাস্কিং ধরছে আমাদের, এখন হচ্ছে মাস্কিংটা ধরে ফেলছে, এই যে সরাসরি মাস্কিং এর মধ্যে যাচ্ছে, ব্ল্যাক দেই আমি, মাস্কিং এ যাচ্ছে ওই। হ্যাঁ, তার মানে মাস্কিং লেয়ার যেটা মেইন লেয়ারে অর্থাৎ যাচ্ছে। ইমেজ যেটা আছে, ইমেজটা হচ্ছে আমাদের ক্লিপ করা, বাট ক্লিপিং এরিয়া সেটা আলাদা। ক্লিপিং এরিয়ায় দেখেন, ক্লিপিং এরিয়ায় যখন আমাদের ইমেজটা যেহেতু ক্লিপ করা, সেই জন্য এটা সিলেক্ট হয়ে গেছে, ওর কোনো বর্ডার নাই, কারণ এই হ্যাঁ, ইমেজটা তো আমাদের সম্পূর্ণই একই অংশ, এই ইমেজটা, যার জন্য চারদিকে চলে আসতেছে। যখন আমরা মাস্কের এইটা মাধ্যমে সিলেক্ট আমরা করব শো তখন করাচ্ছি। আমি আনতে পারবো না, তখন এই যে মাস্কিং হয়েই গেছে অলরেডি, মাস্কিং হয়ে অংশটুকু হয়ে গেছে, সেই জন্য এরকম হচ্ছে আর কি। ইজি এই গেল, ইয়ার ব্যাপার। এটা গেল। এই যে আমি করছিলাম একটা, আমি আমারটা দেখাই, এটা হচ্ছে একটু ভুল হয়েছিল তখন, এটাতে আমি শেষ করতে পারি নাই, কিছু বাদ আছে আমার, সেই জন্য আর কি করা হয় নাই। যেমন এই জিনিসগুলো আমি ফেরত আনতেছিলাম, যেমন এই যে এই জিনিসগুলো একবারে সম্পূর্ণ স্মুথ আছে, কিন্তু কিছু হারাই গেছে, সেটা করতে গেছিলাম আর কি, পরে আর করাই হয় নাই, এটা অর্ধেক করে রেখে দিচ্ছি এরকম। এই যে এইভাবে করে রাখছি ইনভার্স সিলেকশন, আমি ইনভার্স সিলেক্ট করে এই কাজটা করতেছিলাম আর কি। ইনভার্স সিলেক্ট করে আমি পেইন্ট ব্রাশ ব্যবহার করব, সরাসরি পেইন্ট ব্রাশ, এটা পেইন্ট ব্রাশ দিয়ে করা যায়। এই আমি ব্রাশ সিলেক্ট করি, আমি যেটা বলতেছিলাম, আমি হচ্ছে এই যে পেইন্ট করলাম, আমি প্রতিটা পিক্সেল পেইন্ট করব এই জায়গা থেকে, তারপরে হচ্ছে কিছু একটা ইফেক্ট দেবো। এইভাবে করলে আরো
শার্প মানে ওর যদি সামান্য একটা আঁশও থাকে, একটা সুতার যে আঁশ যেরকম সুতার আঁশ তো সূক্ষ্ম থাকে, সেটা বোঝা যায় না, সেটা পর্যন্ত আনা যায় এতে। এটা শুরু করছিলাম, আমি শেষ করি নাই, এটা রাতে করছি, অন্য কাজ করতে যাই, এটার পরেই করা হয় নাই। আর আমরা কিনার গুলা কাটবো, এই জায়গায় একটু ক্লিক করব, ক্লিক করে শিফট চেপে জাস্ট এতটুকু ধরবো, শার্প হয়ে যাবে। এই জায়গায় ক্লিক করব, ক্লিক করে সোজা নিচে ধরবো, শিফট চেপে শার্প হয়ে যাবে। এভাবে করব লাইনের জন্য। যে সোজা যেগুলো লাইন ক্লিক করব, সেগুলো হ্যাঁ সোজা ক্লিক করলাম, ক্লিক করে শিফট চেপে ধরে নিচে আবার ই করলাম, একবারে সিম্পল, সমান হয়ে যাবে, সমান ভাবে। একবারে স্মুথ। এখন হচ্ছে আমাদের এইটুক কিভাবে করব, এইটুক আমাদের Round, এরকম রাউন্ডটা বাঁকা হইলে সমস্যা, আমরা উল্টাই নাই, হ্যাঁ আমরা হ্যাঁ আমাদের সুবিধা হইলো। এখন করতে সুবিধা না? অবশ্যই সুবিধা। বি ব্রাশ, এখন দেখেন আমি স্মুথলি করতে পারবো, আমি যতটুকু সুবিধা চাই। স্যার এটা যে ট্রান্সফর্ম ওই কন্ট্রোল টি প্রেস করে আমরা উল্টায় নি তাহলে কি হবে না? না না, কন্ট্রোল টি প্রেস করে না, ওইটা তো জিনিস উল্টাই যাবে, আর এটা টোটাল ডকুমেন্টটা উল্টাই গেছে। এতে সেভ ও, করলে আবার ঠিক থাকবে, যখন এটা রোটেট করা, ডকুমেন্টটা রোটেট করা। আমি যখন কাজ করব তখন খুব শার্প এইভাবে আস্তে আস্তে একটু টানবো, নিখুঁত আমি করতে পারবো এই জায়গা থেকে সিলেকশন। এই যে এই অংশটা, আবার এটা হয়তো উল্টা হয়ে গেছে আমার জন্য, সেই জন্য আবার আর্ট চেপে ওরেও দিলাম, উল্টা করে কাজ করলাম। আপনার তো হচ্ছে, আমাদের হচ্ছে না। আপনাদের হচ্ছে না? না, চেষ্টা করলেই হবে, আপনাদেরও হবে। আমিও তো একসময় আপনাদের মতোই ছিলাম নাকি? না স্যার, এই যে আর প্রেস করে এটা হচ্ছে না স্যার। কেন হচ্ছে না? এটা কি ইয়ে, ও আচ্ছা, এরর দেখাচ্ছে কোনো? হ্যাঁ ওটাই, ওই ইররটা ওহো, দেখাচ্ছে। এরর তো দেখানোর কথা না। এটা বোধহয় বিল্ট ইন গ্রাফিক্স দেয়া হবে না, আচ্ছা আচ্ছা, তাইলে হইতে পারে বিল্ট ইনের জন্য, কারণ এটা তো এক্সটার্নাল পুরা গ্রাফিক্স লাগবে। অনেক টাফ ই, তো এটা তো অনেক গ্রাফিক্সের। এই যে আমার এইভাবে আমি শেষ করে দিলাম, আমার আর একটু এই কর্নারে দেই, ব্যবহার করি, ব্যাস আমি হয়ে গেছে। আমি তারপর হচ্ছে আবার আর চাপি, আর চেপে এক্স্যাক্টলি আমার যা ছিল তাই হয়ে গেছে, আমি এরকম সোজা আছে। আবার হ্যাঁ ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে বড় করে এতটুকু কি করলাম। সিলেকশনটাই হচ্ছে মূল কথা, আপনি কিভাবে কাজ করবেন, আপনার ক্লায়েন্টকে অথবা যে কাজ দিবে সে আপনার কাছে ভালো কাজ চাইবে, আপনি কিভাবে করলেন না করলেন সেটা তার জানার বিষয় না। এটা বারবার বলতেছি কথাটা, সেটা তার কোনোভাবেই জানার বিষয় না। আপনি হ্যাঁ ধরেন একটা লোক রাখলেন আপনার কিছু কাজ করার জন্য, সে লোকটা সেই জন্যই রাখবেন যে সে আপনাকে কাজটা করে দিবে, সেটা আপনি জেনেই তাকে রাখবেন। যাকে দিয়ে কাজ হবে না তাকে কিন্তু আপনি রাখবেন না, এই হচ্ছে বিষয়। আমরা যেভাবে পারবো ওইভাবেই করব, চেষ্টা করবো আর কি, কিভাবে করা যায় এইভাবেই সিলেক্ট করবো আর কি, শার্পলি সিলেক্ট হয়ে যাবে আমাদের। টেকনিক, রাস্তা আছে বহু, আপনি হাঁটবেন কোন রাস্তায়, কিভাবে হাঁটতে পারবেন সেইটাই, হাঁটার ক্ষমতা আপনার আছে কিনা সেটা হচ্ছে বিষয়। যাক হইলো, আমি এটা সিলেকশন দিয়ে দিলাম, লেয়ারে গেলাম, আমার সিলেকশনটা সম্ভবত উল্টা আছে, ইনভার্স করতে হবে স্যার। এটা হচ্ছে ইনভার্ট করতে হবে আমাকে। আমি মাঝখানে কিচ্ছু করি না, মাঝখানে আমি দেই না, এটা দরকার নাই আমার। শিফট আই, ইনভার্ট সিলেকশন, আমি হচ্ছে আমার পারফেক্টলি সিলেকশন হয়ে গেছে এই জায়গায়। আমার কাটা পড়ছে ইয়েতে। ও আচ্ছা আচ্ছা, একটা ভুল হয়েছে কাজ, আমি যেটা থেকে করছি সেই চ্যানেলটা এটা আলাদা, এই যে অনেকগুলা চ্যানেল, উল্টা পাল্টা করে ফেলছি।
এটা যে কোন লেয়ারের এটাই তো আমি হারাই গেছি, ভুলে গেছি। সিলেক্ট, আমি এটাকে আবার কপি করি, কন্ট্রোল জে, বাদ দিয়ে দিলাম। চ্যানেল আমার কিছু দরকার নাই, আমি হচ্ছে এইটা আমার দরকার সিলেক্ট করা। আমি সিলেক্ট করলাম, লেয়ারসে গেলাম, এটা সিলেক্ট করলাম, করে সোজা মাস্ক, সোজা মাস্ক করে দিব, শেষ আমার কাজ। এই লেয়ারটা নিচে নিয়ে চলে আসলো। এই। এখন এই জিনিসগুলা কালার টালার আমরা একটু ঠিক করব, যা ঠিক করা লাগে ততটুকু। এটার এই যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালার আছে, ব্যাকগ্রাউন্ডে কালার আছে, সেই জন্য কালো কালো লাগতেছে। আমি হচ্ছে ব্রাশ টুল নিব এখন আবার। আমাদের মাস্কিং হচ্ছে এইটা, ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে সাদা পেইন্ট করব। ব্রাশটা একটু বড় করে নেই, বড়ই দরকার। হোয়াইট পেইন্ট করি। এই যে দেখেন কালো কালো আছে, ওইটা কিন্তু অন্য কিছুর জন্য না, জাস্ট সিলেকশনে ঝামেলা, সেই জন্য হচ্ছে এরকম। এই জায়গাগুলো পেইন্ট করে দিব, সাদা পেইন্ট করছি। ও আসল ওর রূপে চলে আসতেছে, সোজা কথা। স্যার সাদা যদি বাইরে যায় তাহলে তো বাহির মানে যে বাহিরের ইয়াগুলো চলে হ্যাঁ, আসবে। বাইরের এই যে চলে আসবে, এই যে বাইরের এই চলে আসতেছে, সাদা বাইরে যাতে না যায় সেই জন্যই তো আমাদের ব্যবস্থা আছে, বহু এটা তো রকম মাস্কের ব্যবস্থা উপর আছে। সিলেক্ট করা, তাই না স্যার? সেটা হ্যাঁ, এটা মাস্কের উপরে সিলেক্ট করা। আমি সিলেক্ট করি নাই, মাস্কের উপরেই করতেছি এটা। ও আচ্ছা, এটা কি কি হবে 3টা পর্যন্ত বিকাল? মনিরা, 5টা ফাইনাল। মনিরা ও আচ্ছা স্যার, কি মিউট করে নাই। আমরা যদি এইটুকের মধ্যে এখন হচ্ছে ই করব, আমরা ওভারলি দিয়ে দিব, বাস ওভারলি দিয়ে দিলে আমাদের বাইরে যাবে না। এই যে দেখেন টেকনিকটা হচ্ছে এইটাই। আমরা এখন দেখেন, আমরা চোখ বন্ধ করে এটা এখন যা মনে হয় তাই করবো। দেখেন ব্রাশ ব্যবহার করতে ইচ্ছা মতো। স্যার এই হ্যাঁ যে ছোট 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 অংশ ফোটা ফোটা কালো, হ্যাঁ, ওইটা স্যার দেখেন, ফোটা ফোটা কালো কোনটা? এই যে ছোট ছোট অংশ চুলের মতো, ওখানে কালো কালো ফোটা ফোটা আসছে, এই যে বাম এই যে এই side যে এ। কালো কালো ফোটা বা দিকটাতে, জি জি স্যার, এই যে এই জায়গাটায়। জি জি জি। হ্যাঁ, এই জায়গাগুলো তো আমি ক্লিয়ার করি না, আমি তো ক্লিয়ার করছি উপর দিকটাতে, এই দিকটাতে কিছু অংশ ক্লিয়ার করছি, সম্পূর্ণ ক্লিয়ার করি নাই তো। এইগুলা ফেরত তো আনতে হবেই আমাদের। সেটা ফেরত আনার জন্য আমরা কি করব, ব্রাশ, আমাদের মাস্ক সিলেক্ট করছি, এটা হচ্ছে ব্রাশটা একটু ছোট করি, ছোট করে এটা ওভারলি করব না, নরমাল ব্রাশ দিব, ফ্লো হচ্ছে 20%, জাস্ট হচ্ছে ছোট পেইন্ট করি সাদা। এই যে দেখেন চলে আসতেছে, এই যে ওর যতটুকু আছে চলে আসতেছে, এই যে সম্পূর্ণ। এই জায়গায় যে বেশি চলে আসছে, আমরা তখন এক্স চেপে উল্টা আমরা হচ্ছে তখন এইটা বাদ দিব, এই অংশ বাদ দিয়ে দিব। কাজ সময় তো দেওয়াই লাগবে, একটা কাজের সময় দিতে হয় প্রচুর। একটা হাই ইন্ড কোয়ালিটির কাজ করতে গেলে আপনাকে অনেক সময় দেওয়া লাগবে। দৌড় দিয়ে কোনো কাজই হয় না, দৌড় দিলে খালি দৌড় দেওয়াই হয়, এটা কাজ হয় না কোনো। তাহলে তো ওয়েবসাইট থেকেই নিত। সেটাই, এইভাবে আপনাদের রিপেয়ার করতে হবে, কিছু জিনিস আছে এইগুলা রিপেয়ার করা লাগবে। আর ইমেজ কোয়ালিটি তো ছোট, ইমেজটাই তো অত ভালো না। এইভাবে হচ্ছে আপনারা রিপেয়ার করে নেবেন। তারপরে হ্যাঁ স্যার, 6:30 বাজে স্যার, ব্যস্ত আছি হ্যাঁ, স্যার। সেটা খেয়াল করছি আমি, কিন্তু শেষ হয় নাই, যার জন্য যাই হোক, এই গেল আপনাদের আজকের কাজ। আমাদের শেষ, যতটুকু হবার ততটুকু করলাম। আর হচ্ছে স্যার ব্লার হচ্ছে একটা সাবজেক্ট বোধহয় আজকে করা হয়নি। একটা করা হয় নাই, সেটা হচ্ছে লেন্স ব্লার। না না, লেন্স ব্লার। একটা না, দুইটাই করা হয় নাই।
ক্যামেরা একটা হচ্ছে ব্লার কোনোটাই হয় ক্যামেরা না। ব্লার করা হয় নাই, স্মুথ মাস্কিংটা আর দেখানো হয় নাই। হ্যাঁ লেন্স ব্লার, তারপর হচ্ছে স্মুথ মাস্কিং, আর হচ্ছে আরেকটা কি জানি, এই তিনটাই ছিল স্যার। হ্যাঁ, আমি তো এই যে শেয়ার দেওয়াই, দেখেন তো, দেখতে পাচ্ছেন না নাকি না? না স্যার, এলইডিপি 2020 ওটা আছে। এই যে এইটা, হ্যাঁ, এই smooth। আমাদের ছিল এটা, স্মুথ এটাই তো। মাস্কিং আর ক্যামেরা ব্লার। এর মধ্যে দুটা হয়েছে স্যার, স্মুথ মাস্কিং হয়েছে, না না রিমুভ না না, স্মুথ না হয়নি, মাস্কিং হয় নাই, দেখাইতে স্যার চাই হয় দুটা নাই। হয় নাই, একটা হয়েছে। পেন্সিল দিয়া স্যার দেখালেন হ্যাঁ না। হ্যাঁ, সেটা না না, দেখাইতে পারি নাই তো, তখনই তো কারেন্ট চলে গেল। ও হ্যাঁ 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 হ্যাঁ। ওইটা ছোট একটা জিনিস। আচ্ছা যাই হোক, ওইটা দেখাই দিব সামনের দুটা ক্লাসে বাকি দেখাবো। পরে দেন। ওইটা আরো কিছু অ্যাড করে ওই দিন দেখাবো। ওই দিন হচ্ছে শুরু থেকেই আপনাদের কাজ দেখতে গেলে আমার সময় শেষ হয়ে যায় বেশি, অনেক সময় লাগে। অনেক সময় লাগে, কারণ সবাই কাজ দেখালে তো আসলে সময় লাগবেই। ঠিক আছে, যাই হোক, আজকে এই এই পর্যন্তই। আমি হচ্ছে রাতে ইমেজ দিয়ে দিব, রাতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিব, ইমেজ কয়েক রকম ইমেজ দিব, এই ক্যাকটাস চুল এইগুলো আবার দিব কয়েক রকম সব। এটা পারফেক্ট না হওয়া পর্যন্ত মুক্তি নেই, আপনাদের চিন্তা করেন না, পারফেক্ট হতে হবে, তারপর হচ্ছে আপনাদের মুক্তি। ঠিক আছে, ঠিক আছে এই স্যার। এই কাজটাই যেন এক সময় এত নিখুঁত কাজ হয়, সেটা যেন করতে পারেন। এটা আর কয়েকদিন পরে এই কাজটা আবার করতে দিব, আমার বিশ্বাস তখন সবাই পারবেন এইটা এইরকমই করতে। ঠিক আছে, তাহলে আজকের মতো বাই বাই, আবার দেখা হবে পরশুদিন। রাতে আচ্ছা, কাজ দিয়ে দিব, কাজগুলো সবাই নিয়ে নেবেন। জি স্যার, ড্রাইভে দিয়েন স্যার আমাদের। হ্যাঁ, ড্রাইভে তো দিব অবশ্যই, ড্রাইভে দিয়ে, ওই ড্রাইভের লিংক ওই একটাই, আমি ওইটার মধ্যে হ্যাঁ দিয়ে দিব। স্যার, ওটাতেই স্যার, শুধু ফোল্ডার গুলো আপলোড হয়, হুম, শুধু ডেট দেয়া থাকে এক্সট্রা ফোল্ডারের, ওটাই পেয়ে যাই আমরা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটাই ওইটাই আমি দিয়ে দেবো, ওইটাই দিয়ে দেবো আর কি। ঠিক আছে, তাহলে আজকে রাখি, এখানেই শেষ। বাই বাই।